जो प्रोडक्ट्स, जो खाने का वेजिटेबल्स, जो भी आपका कुक फूड अगर आप उसमें डाल दिए, इसमें एक वैक्यूम प्रेशर है, उसमें लगा के उसको वैक्यूम दबा दिए तो उसमें पूरा हवा निकल जाएगा। जो खाना आपका फ्रिज में हो सकता है 2 दिन रहता हो, वो अभी 10 से 12 दिन रहेगा। तो देयर आर सम यूनिक प्रोडक्ट्स, एयर टाइट प्रोडक्ट्स, ऑल कंटेनर्स। मेरे हिसाब से जब ये आएंगे तब पहली बार मुझे पता है कि आप भी अपने किचन को पूरा चेंज करने चाहोगे। द नेम ऑफ द कैटेगरी इज सोल शेफ। एक जोरदार तालियां होना चाहिए नया कैटेगरी सोल शेफ के लिए। चलिए देखते हैं आगे वाला। नेक्स्ट प्रोडक्ट कहते हैं कि पैसा आता है पैसे चले जाते हैं। ये भी कहते हैं कि दोस्त आता है दोस्त चले जाता है। ये भी कहते हैं कि खुशी आते हैं खुशियां भी चले जाते हैं। लेकिन कहते हैं कि मोटापा एक बार आ गया तो जाने का नाम ही नहीं लेता। अब जाने का नाम लेगा, क्योंकि आपके पास एक ऐसा कैटेगरी है, अगर उसके रेजिम आपसे ठीक से फॉलो करते हो। क्लिनिकल सर्वे सेज ऑन आवर प्रोडक्ट्स देर आप 1 महीने से 3.5 से 4 kg वेट लूज कर सकते हो, 2 महीने में कम से कम 8 kg लूज कर सकते हो। एंड लेट मी टेल यू, इन इंडिया एवरीबॉडी वांट्स टू लूज वेट। मुलर को पूछ लो, किसी को भी पूछ लो, सुषमादी बगल में बैठा है, खुद ही ऐसा ऐसा कर रहा है, अभी मेरे को ना पकड़े। एनीबॉडी वांट्स टू लूज वेट। और सबसे बड़ी बात क्या है पता है? एक बार वेट लूज होने के बाद एक बार वेट लूज হওয়ার পর কেউ गेन করতে চায় না। तो आपने एक बार उसको ठीक से समझा दिया प्रोडक्ट कैसे बेचना है, कैसे यूज करना है। अगर वो फॉलो करके 3 kg वेट लूज किया, ध्यान रखना वो बार बार आपके पास आएगा वो प्रोडक्ट लेने, वो आपका परमानेंट कस्टमर बन जाएगा, क्योंकि उसको वेट और बढ़ाना नहीं है। देन ही हैज टू फॉलो द रेजिम। वी हैव एन एक्सीलेंट प्रोडक्ट कैटेगरी कॉल्ड शेप शिफ्ट। एक जोरदार तालियां शेप शिफ्ट के लिए। वन मोर कैटेगरी, स्किन केयर कैटेगरी, जो वन ऑफ द लार्जेस्ट कैटेगरी है आज का डेट में कंट्री में। दीज आर ऑल इंटरनेशनली एक्लेम प्रोडक्ट्स। ये प्रोडक्ट्स में 70% बीवी है। और मेरे हिसाब से एक बार कोई भी कस्टमर ये प्रोडक्ट को यूज कर लिया, एक बार जरा यूज करबे तारा डेफिनेटली আপনার কাছে বারবার ফিরে আসবে। রিটেনশন কাস্টমার থ্রু প্রোডাক্টস। এক তো প্ল্যান আছে যেখানে প্ল্যানে লোকে ইনকাম করবে, সেকেন্ড ইজ রিটেনশন অফ কাস্টমার্স থ্রু প্রোডাক্টস। এরপর আরো কিছু ইউনিক প্রোডাক্ট আসছে, আমাদের ছোট ছোট গামিজ আসছে শেপ শিফটে। জানি না আপনারা টেস্ট করেছেন যারা ওখানে গেছিলেন। ছোট ছোট গামিজ আসছে যেটা মুখের মধ্যে ফেলে দিলে আপনার হেলথ ওয়েলনেসের সুরক্ষা করে। সেকেন্ড, আমরা যারা ইন্ডিয়াতে দেখে এসেছি ভিটামিন কি করে নেয়, আমি পুরোটা বলবো না, ভিটামিন কি করে নেয়। আমরা আজকের দিনে ভিটামিন কি করে নেয়, আইদার ট্যাবলেট ফর্মে না হলে ক্যাপসুল ফর্মে, পাউডার বা সিরাপ ফর্মে, রাইট? ভিটামিন এভাবে আমরা নিই। যেভাবে ইন্ডিয়া আজকে ভিটামিনকে দেখেনি, সেভাবে ভিটামিনের অনেক জাতীয় প্রোডাক্ট আছে। আমি একটার কথা বলছি অ্যাজ এন এক্সাম্পল, যে খালি মুখে নিয়ে এরকম স্প্রে করে দিলে দ্যাট ইজ ভিটামিন, নাথিং এলস ইজ রিকোয়ার্ড। এইসব প্রোডাক্ট যেগুলো আসছে উইথ 70% বিবি অর মোর দ্যান 60-65% বিবি, আই এম শিওর যে চেক গত বছর আপনারা পেয়েছেন। এখন আমি প্ল্যান দেখানোর পর আমি তার আগে বলি, আমার খুব আশা এবং আমার এটা দৃঢ় বিশ্বাস যে
যদি প্ল্যানে সে ঠিক মতো করে কাজ করতে পারে, এবং একদমই ইজি প্ল্যান, ঠিক মতো করে কাজ করার কিছু নেই, কাজ করলে এখান থেকে আসবে, আই এম শিওর 3 থেকে 4 মাস পর যারা যা টাকা ইনকাম করছেন 4 মাসের মধ্যে সেই টাকাটা ডাবল হয়ে যাওয়ার চান্স আমাদের মোদিবে প্ল্যানে আছে, সেটা আমি এখন দেখাবো। তো সেশনটা একটু বোরিং হতে পারে, যেখানে যেখানে যদি কোনো একটা দুটো বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন না, তাহলে লম্বা হয়ে যাবে অনেক প্রোগ্রামটা। যেখানে যেখানে একদম বুঝবেন না যে এটা কি, আমি আবার বুঝিয়ে দেবো আপনাদেরকে। ওকে, লেটস স্টার্ট উইথ দি প্ল্যান। দি নেম অফ দি প্ল্যান, লেট মোদিবে ইনভেস্টমেন্ট। প্ল্যানের নাম মোদিবে, কোম্পানি স্টিল রিমেন্স মোদি কেয়ার। মোদি কেয়ারের মধ্যে প্ল্যানের নাম হচ্ছে মোদিবে। লেট আস স্টার্ট উইথ দি প্ল্যান। বাংলা বলবো তো? हिंदी से गले लोग ऐसे बिहार के हिंदी छोड़ा দি প্ল্যানের বেনিফিটস কি কি আছে? সিম্পল টু আন্ডারস্ট্যান্ড মানে আজকে যেখানে আপনারা বসে আছেন সেখানে বসে একটা ক্যালকুলেটর নিয়ে আপনি তাকে বলে দিতে পারবেন যে এই বিজনেস করলে সে কত টাকা পাবে। সিম্পল। একটা ইনকাম যেটা লিডারদের বুঝতে হবে, সেটা ছাড়া যেটাতে পুল, বাকি কোথাও কোনো পুল নেই, আপনি ম্যাথামেটিক্স করে একটা কাগজে বুঝিয়ে দিতে পারবেন যে এই কাজ করলে এই আপনি টাকা পাবেন। সিম্পল এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখানে অনেকেই বসে আছে যারা একদিন ভেবেছিল যে 14 লেক 14টা লেক কি করে বানিয়ে আমি হাইস্ট টাইটেলে পৌঁছবো। এখন মাত্র 6টা লেক করে আপনি হাইস্ট টাইটেলে পৌঁছতে পারেন। অনলি 6 লেকস। শুধু 6টা লেক করে আপনি হাইস্ট টাইটেলে পৌঁছতে পারেন। নাম্বার 3, 5 পে আউটস ইন আ মান্থ। এতদিন ইন্ডিয়া জানতো যে পে আউট মাসে একবারই হতে পারে। সারা মাস কাজ করলে পরের মাসের 9 তারিখে গিয়ে পেমেন্ট হতে পারে, ইন্ডিয়া সেটাই জানতো। মোদিও এখন বলছে না, শুধু মাসে নয়, মাসের চেক তো থাকবেও। এখন কেউ উইকলিও এই কোম্পানি থেকে চেক পেতে পারে, প্রতি মাসে কেউ চেক পেতে পারবে, প্রতি উইকে, প্রতি সপ্তাহে। সেটা আমি যখন আসবো তখন আপনাদেরকে বোঝাবো। নো ব্রেক অ্যাওয়ে, দারুণ জিনিস। স্যার অনেক কষ্ট করলে তো নিচের জনকে আমি উপরে তুলে আনলাম, এখন তো আমার চেকই কম হয়ে যাচ্ছে। স্যার এত কষ্ট করে ওকে আমি প্ল্যাটিনাম বানালাম, আমিও প্ল্যাটিনামে, এখন তো আমার চেক কমে যাচ্ছে। নতুন প্ল্যানে যদি আপনি আপনার ডাউনলাইনকে হেল্প করে তাকে গ্রো করানোর চেষ্টা করছেন, সে যদি আপনার লেভেলে চলেও আসে বা সে যদি আপনার থেকে উপরেও চলে যাও, আপনি তার পুরো বিবি থেকে ইনকাম পাবেন, একটা পয়সাও কাটা যাবে না। এরপর আরো আসছি, একজন আপলাইন একজন ডাউনলাইনকে কি করে হেল্প করবে, শুনলে আরো অবাক হবেন। ইউনিক প্ল্যান, দারুণ প্ল্যান এটা। আমি এরপরে বোঝাবো আপনাদেরকে যে আপলাইন ডাউনলাইনকে কি করে হেল্প করবে গ্রো করার জন্য, যে ডাউনলাইনও গ্রো করবে, আপনার ইনকাম বাড়তে শুরু করবে। আসছি সেটাতে। তার আগে বলি নো ব্রেক অ্যাওয়ে, আর্ন মোর ফ্রম ডেপথ। তার নিচে একটা কথা লেখা আছে বিল্ড ডেপথ থ্রু প্লেসমেন্ট। এটা কি আমি বোঝাবো। আর্ন ফ্রম ইনফাইনাইট ডেপথ মানে টপ টাইটেলে পৌঁছে গেছেন কেউ, টপ টাইটেলে পৌঁছে গেছে, সেইখান থেকে ইনকাম তার বাড়ছে না, তাকে কোম্পানি আরেকটি আইডি খোলার পারমিশন দেবে, যে তিনি তার নিচে আরেকটি আইডি খুলে আবার সে পুরো ইনকাম নিতে পারবে। মানে দুটো আইডি থেকে সে ডাবল ইনকাম নিতে পারবে। সো দিস ইজ ওপেন টু এভরিবডি। ডবল আইডি তখন নিতে পারবেন যখন সে টপ টাইটেলে যাবে, আর টপ টাইটেলে যাওয়া মানে তার ইনকাম কোথাও আটকে যাবে তা নয়, সে আবার নতুন করে বিল্ড আপ করে অ্যাডিশনাল ইনকাম করতে পারবে। অ্যান্ড দি মোস্ট রিওয়ার্ডিং লয়্যালটি প্রোগ্রাম। এতদিন লয়্যালটি প্রোগ্রাম ছিল, আমি বোঝাবো, 6 মাস পর আর 12 মাস পর তাকে আবার 0 থেকে শুরু করতে হতো, রাইট? আজকে যখন 12 মাসের লয়্যালটি কমপ্লিট হয়ে যায়, তখন তাকে আবার 0 থেকে শুরু করে আবার 12 মাসে আসতে হতো, রাইট আর রং? জোরে ইয়েস বলবেন। আধা লোক তো মোবাইলে দেখছে, রেকর্ডিং করার কোনো দরকার নেই, সব পেয়ে যাবেন আপনি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, পুরো পিপিটিটা আপনাদের জন্য পেয়ে যাবেন। অলরেডি লিডারদের কাছে রয়েছেন, তারাই আপনাকে ফরওয়ার্ড করে দেবে। বুঝে নিন, ব্যাপারটা ইজি হবে। ওকে, আগে এটা ছিল যে যখন 12 মাস আমি কমপ্লিট করতাম, আমি আমার প্রোডাক্ট পেয়ে যেতাম, আবার আমাকে 0 থেকে শুরু করতে হতো। এখন 0 থেকে শুরু করার কোনো ব্যাপার নেই। 25% পর্যন্ত যে পৌঁছে যাবে, সেটা কিভাবে পৌঁছে যাবে দেখাবো। সে লাইফ লং প্রতি মাসের পারচেজের উপর 25% লাইফ লং পেতে থাকবে, তাকে 0 থেকে শুরু করার কোনো দরকার নেই।
So let us get into the next quickly. কি লয়্যালটি কিভাবে কাজ করবে? যারা অলরেডি লয়্যালটি রেসে আছেন তাদেরও টেনশন করার দরকার নেই। আমি শর্টে বলে দেবো, বাকি যখন এসএম বা লিডারদের সাথে বসবেন তারা বলবে, বাট অ্যাকচুয়ালি লয়্যালটিটা কাজ কি করে করে নতুনদের জন্য লেট আস সি। লয়্যালটি প্রোগ্রাম, সিঙ্গেল ইনভয়েসে 1000 সিভি। এখন আমাদের বিভি নেই, এখন একটাই ওয়ার্ড সিভি। সিভি মানে হচ্ছে ইট ইজ অ্যাজ গুড অ্যাজ বিভি, নামটা খালি সিভি। সিভি মানে হচ্ছে কমিশনেবল ভলিউম। আজকে সব একবারে বোঝার দরকার নেই, খালি শুনুন। সিভি আর বিভির মধ্যে কোনো ডিফারেন্স নেই। প্রত্যেকটা প্রোডাক্টে যেরকম বিভি ছিল, প্রত্যেকটা প্রোডাক্ট এখন সিভি থাকবে, দ্যাটস ইট। বিভির জায়গায় আমরা সেটাকে সিভি বলবো। সিভি মানে হচ্ছে কমিশনেবল ভলিউম, যার উপর আপনি কমিশন পাবেন। 1000 সিভি সিঙ্গেল ইনভয়েসে প্রোডাক্ট পারচেজ করতে হবে। 1000 সিভি মানে বলে দিই, কেউ যদি 60% প্রোডাক্ট নেয় 1800 টাকা, এখন আমাদের 1800 টাকাই আছে। কেউ যদি 70% প্রোডাক্ট নেয় তার জন্য মাত্র 1400 টাকা পড়বে। এখন আমাদের 1800 আর 2500 আছে, সুতরাং পয়সাতে কোনো ফারাক পড়বে না। শুধু আমরা ওয়ার্ডটা চেঞ্জ করছি। 1000 সিভি, 1000 পার্সোনাল সিভি যারা করবে প্রতি মাসে, তারা একটা পয়েন্ট পাবে, যে পয়েন্টগুলো তাদের, সেই পয়েন্টটা কথা আমি নেক্সট স্লাইডে এসে বলছি। একটাই জিনিস, ফুড অ্যান্ড বেভারেজ। কারণ ফুড অ্যান্ড বেভারেজের যেভাবে দাম বাড়ছে আমরা সেইভাবে দাম বাড়াতে পারছি না, সুতরাং লয়্যালটি ফ্রি কুপনে ফুড অ্যান্ড বেভারেজ আর পাওয়া যাবে না। তবে প্লাস পয়েন্ট হলো, যে কুপন নর্মালি আমরা যখন কুপন দিই তার ভ্যালিডিটি আমরা 3 মাস রাখি বা 2 মাস রাখি বা 4 মাস রাখি, আপনার কুপন এবার থেকে 12 মাসের ভ্যালিডিটি থাকবে। 12 মাসের মধ্যে যখন খুশি আপনি কুপন রিডিম করে নিয়ে চলে যেতে পারবেন। কিভাবে লয়্যালটি কাজ করে? লেটস সি কিভাবে লয়্যালটি কাজ করবে। লয়্যালটি কাজ করবে এভাবে, 1000 সিভি, তার বেশি করতে পারে। আচ্ছা, আরেকটা কথা, আগের লয়্যালটিতে যেরকম একটা ক্যাপিং ছিল যে 7000 টাকার বেশি পাবেন না, এখন এর লয়্যালটিতে কোনো ক্যাপিং নেই। যত আপনি নিতে পারবেন তত আপনার। প্রথম 3 মাস, আমি 1000 দিয়ে এক্সাম্পল দিচ্ছি, কেউ 10,000 নিতে পারেন, 1 লাখও নিতে পারেন। প্রথম 3 মাস লয়্যালটি পারচেজের উপর আপনি পাবেন 10%। ওকে, প্রথম 3 মাস আপনি পাবেন 10%। যেই 3 মাস হয়ে যাবে আপনি অটোমেটিক 15% স্ল্যাবে ঢুকে যাবেন। আপনি আবার 3 মাস পারচেজ করলেন, হাজার, আপনি অটোমেটিক 20% স্ল্যাবে ঢুকে গেলেন। এবার থেকে আপনি 20% পয়েন্টস পাবেন। এরপর যখন আবার 3 মাস করলেন, তারপর আপনি 25% স্ল্যাবে ঢুকে গেলেন। এবার চিরজীবন আপনি পাবেন 25 লাইফ লং 25। আচ্ছা, আগের লয়্যালটিতে একটা ছিল যে যদি কোনো মাস আপনার মিস হয়ে যায় তখন কি করতে হতো? কোনো মাসে যদি মিস হয়ে যায় আবার আপনাকে শুরু থেকে শুরু করতে হতো, আর তখন গালি খেত কোম্পানি। এত বললাম একদিন এক্সটেনশন দিন, দিল না। এই নাকি কোম্পানি, বলে মনে তো বড়, তাও দিল না। ভুল করলো সে, গালি খাই আমি। এইবার থেকে সেইটাও থাকবে না। এবার যদি আপনি হাজার সিভি 2000 সিভি 5000 সিভি পারচেজ করছেন, 1 মাসে গিয়ে মনে হলো জুয়াতে সব পয়সা হেরে গেছে। এই মাসে আপনার পারচেজ করার কোনো পয়সাই নেই। সেই মাসে আপনি 1000 না, অনলি 300 সিভিও যদি করছেন, তাহলে আপনি রেসে থাকবেন, আপনার আগেরগুলো পয়েন্ট আপনার কাছেই থেকে যাবে। অনলি 300 সিভি, 1000 সিভি না, 300 সিভি মানে কত? 500 টাকা। শুধু 500 টাকা করে, ওই পয়সার উপর অবশ্য আপনি লয়্যালটি পাবেন না। ওই পয়সাটা হচ্ছে আপনি যখনই 300 সিভি পারচেজ করবেন, আগে যদি আপনার কাছে 10,000 পয়েন্ট জমে থাকে তাহলে ওই পয়েন্ট ফ্ল্যাশ আউট হবে না। পরের মাসে যখন আবার 1000 পারচেজ করবেন, ওই পয়েন্টগুলো ওটার সাথে অ্যাড হয়ে যাবে। সুতরাং লয়্যালটি রেস মিস করা, এবার যারা অফলাইন আছে তারা ভাবুন, সবাই যদি 300 করে লয়্যালটি রেসে থাকে, আপনার কত বিভি আসবে? তার মানে এই নয় যে সবাইকে বলবেন 300 করো, এটা বলছি না। ওকে, আগে যাই। এর মধ্যে অনেক আরো ছোট ছোট ব্যাপার আছে যেগুলো খুব ইজি বুঝতে হবে, যে কিভাবে করব, কি হবে, সিস্টেমে কি দেখাবে, সেগুলো সব লিডার আছে, এএসএমরা আছে, ট্রেনার্সরা আছে, বুঝিয়ে দেবেন আপনাদের।
ফর এক্সাম্পল দেখাই, 6000 সিভি কেউ পারচেস করেছে লয়্যালটিতে, সে কত পাবে? 10% মানে কত পয়েন্ট? 600 পয়েন্ট। পরের মাসে 10,000, 1000 পয়েন্ট পেয়েছে, 1000 প্লাস 600, 1600। তারপরে মাসে পারচেস করেছে 10,000 পয়েন্ট পেয়েছে 1000, এইটা প্লাস এটা প্লাস এটা 2600। ইজি তো? বোঝা যাচ্ছে তো? শুধু 3 মাস পর আপনি আপনার সব কুপন রিডিম করতে পারবেন, প্রথম 3 মাস পর। এই নয় যে প্রথম মাসে এসে আপনি রিডিম করে নিতে পারবেন। যখন আপনি 3 মাসের পারচেস করছেন, 3 মাসের পর 4th মান্থে গিয়ে আপনার সব কুপনগুলো আপনি রিডিম করতে পারবেন। তারপর থেকে 3 মাসের কোনো ব্যাপার নেই, প্রতি মাসে মাসে আপনি রিডিম করতে পারবেন। মানে একজন নতুন জয়েনি এলো, এসে প্রথম মাসে করেই পরের মাসে রিডিম করে চলে গেল, তাহলে আপনারও কোনো লাভ নেই, বিজনেসে আমারও কোনো লাভ নেই, রাইট? তোকে অ্যাটলিস্ট 3 মাস 90 ডেজ সিস্টেমে রাখার জন্য 3 মাস পারচেস করার পর ওনাকে আপনার কুপন দেবো, তারপরে তার প্রতি মাসে রিডিম করতে পারবে। ক্লিয়ার এটুকু? ইয়েস স্যার, একদম। ইধার ঘুমোচ্ছে, আনালে পয়সার উপর ভাসছে। শুনুন, মাঝে মধ্যে যদি পাশের লোকটা 15 মিনিট, বারবার সব মিটিংয়ে বলেছি, 10-15 মিনিট যদি পাশের লোকটা নাড়াচাড়া না দেয়, একটু হিলিয়ে দেখবেন আছে কিনা। সিরিয়াসলি বলছি, একটু নাড়িয়ে দেখবেন যে মানে আবার তো কোভিড ফিরে আসছে বলছে না, ভয় লাগছে। একটু নাড়াচাড়া করবেন, তাহলে কি হবে আপনি বুঝবেন বেশি। নাহলে এক জায়গায় বসে থাকলে অটোমেটিক চোখটা বন্ধ হয়ে আসবে। দিস ইজ দি লয়্যালটি প্রোগ্রাম। আগে যাই, আবার একবার বোঝাই। 6000 সিভি, 600, এখানে 300 সিভি। আপনি পুরোটা কমপ্লিট করতে পারেননি, বাট 300 সিভি করেছে। আপনার এখানে পয়েন্ট কিন্তু ফ্লাশ আউট হয়নি, এই 600 পয়েন্ট আবার এখানে এসে গেছে। এরপর আপনি আপনার কন্টিনিউ করছেন, আবার সেটা পেয়ে যাচ্ছে। আরেকটা দেখাই এক্সাম্পল, যেখানে আপনি 600 করেছেন, পরের মাসে 300 করতে পারেননি, সেখানে আর বাঁচার উপায় নেই। সেখানে আপনার প্রথমে যা পয়েন্ট ছিল সেটা ফ্লাশ আউট হয়ে যাবে, আবার আপনাকে নতুন জিরো থেকে শুরু করতে হবে পরের মাসে। ক্লিয়ার? লয়্যালটি প্রোগ্রাম ক্লিয়ার? ইয়েস স্যার। 25% ফর লাইফ, মানে কেউ যদি 5000 সিভিরও প্রোডাক্ট নেয়, 25% লাইফ লং, যত দিন সে বাড়ির প্রোডাক্ট বা বাকি প্রোডাক্টগুলো মোদিকে থেকে ইউজ করবে, মোদিকের থেকে ইউজ করবে, ততদিন। চলুন আগে যাই। একটা প্রোডাক্ট অফ দি মান্থ প্রতি মাসে থাকবে, যেখানে আমরা ওই প্রোডাক্ট অফ দি মান্থ আমরা ডিক্লেয়ার করব। এই মাসের প্রোডাক্ট অফ দি মান্থ হচ্ছে এটা, যেখানে 25 সিভিএ, 2500 সিভিএ নেওয়া 15 তারিখের মধ্যে করতে হবে। যারা 25, বলো, জিরো যদি হয়, 300 যদি না করে, জিরো যদি করে দেয়, তাহলে কোথা থেকে শুরু হবে? জিরো থেকে। জিরো থেকে 500 টাকার প্রোডাক্ট তুলতেই হবে। 500 টাকা 500 টাকার প্রোডাক্ট তোলা মানে সে রেসে আছে, মানে 300 সিভির প্রোডাক্ট তোলা মানে সে রেসে। গুড কোয়েশ্চেন। কিন্তু স্যার পয়েন্টটা থাকবে তো? যদি 300 পিসিবির প্রোডাক্ট যদি কেউ পারচেজ করে, পেছনের যা পয়েন্ট ছিল সেগুলো তার কাছেই থাকবে, সেগুলো ফ্ল্যাশ আউট হবে না। কিন্তু তারপরে যদি পারচেজ শুরু করে, তখন তার লয়্যালটি পার্সেন্টেজ 10 থেকে শুরু হচ্ছে না 20? জিরো থেকে 300 সিভি মানে হিসেব মতন 500-550 টাকা হবে। 500-550 টাকার প্রোডাক্ট না তুললে তার দরকার নেই লয়্যালটি। হ্যাঁ, 300 সিভি, রাইট। 500 টাকার তেল নিলে তো সে গেল। আরে মাইক দাও না, এই মিটিং আজকে শেষ হবে না। ও তো মুলার কোশ্চেন মানে ডেঞ্জারাস কি? মুলার কোশ্চেন কি মুলা? হ্যালো, যেটা বোঝার বুঝে নিতে হবে, আজকে বলে নয়, কালকের মিটিংয়ে শর্টকাট নেই। এই জিনিসটা ঠিকমতো বুঝে নিতে পারলে ওয়ান্স ফর অল, আর প্ল্যান 5টা স্লাইডে বোঝানো যায়। যারা বুঝে নেবে তাদের প্ল্যান স্লাইডও প্রয়োজন পড়বে না, তারা মুখস্থ বলে দেবে এটা কি করতে হবে 4-5 বার প্র্যাকটিস করলে। নো শর্টকাট। আবার বলছি, কোনো শর্টকাট নাই। ডাক্তার যখন কিন্তু বই খুলে আমাদের ওষুধ দেয়, তখনই কিন্তু তাকে সন্দেহ করি, রাইট আর রং? আমি এটা বারবার বলি সবাইকে, ডাক্তারের কাছে যদি যাচ্ছেন বাচ্চাকে নিয়ে, বললেন জ্বর এসছে, ডাক্তার বলে দাঁড়ান 62 পাতায় খুঁজে নি কি আছে। আপনি বললেন এ কে, রাইট? এর থেকে পালাতে হবে। কিন্তু সেই ডাক্তারই যখন আপনাকে না দেখে এরকম করে দেখে যখন একটা ওষুধ দিচ্ছে, আপনি বলছেন ভালো ডাক্তার, রাইট আর রং?
এই দেখুন আমরা কিরকম, বই দেখে সঠিক দিচ্ছিল, তাকে সন্দেহ করছি, বই না দেখে ভুল দিলেও তাকে আমরা ভুল ঠিক বলছি, রাইট অর রং। সুতরাং এটাকে একটু প্র্যাকটিস করতে হবে, শর্টকাট বলে কিছু নেই, একটু লং কাট নিতে হবে। দুই বন্ধু, পেছনে আবার মিউজিকও দিচ্ছে, দুই বন্ধু যাচ্ছে বেনারস কুম্ভ মেলায়, কুম্ভ মেলায় যাচ্ছে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, বলছে আমাদের ভগবানের কাছে আমাদের এটাই আমাদের স্যাক্রিফাইস, আমরা হেঁটে হেঁটে যাবো, পায়ে হেঁটে যাবো, খালি পায়ে যাবো, শর্টকাট করলে কি হয়। তো গেছে, যেতে 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 রাত হয়ে গেছে। তো একজন ছিল হচ্ছে প্রচন্ড চালাক, ও জানে আমি সব জানি, আমায় কিছু আমি স্টেজে যা করার করবো, আমাকে প্র্যাকটিস করতে হবে। আরেকজন ছিল একটু বোকা। তো যেতে 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 একটা গ্রামে পৌঁছেছে, গিয়ে বলছে দুজনে মিলে যে হাঁপিয়ে গেছি, একটুখানি কোথাও একটু থাকার জায়গা পেলে ভালো ছিল। বলছে চল তাহলে সব বাড়িতে একবার করে গিয়ে নক করি, যদি কেউ ভালো থাকে সে দেবে একটুখানি আমাদেরকে রেস্ট নেওয়ার জায়গা। বলছে হ্যাঁ চল। যাওয়ার আগে বড়টা, যেটা চালাক বেশি, ছোট, তুই একদম কথা বলবি না, তুই একদম কথা বলে যা বলার আমি বলবো, আর তুই বললে হবে না, আমি বলবো। প্রথম বাড়িতে গেছে, টক 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 টক, বেরিয়ে এসছে ভদ্রলোক। দাদা আমার নাম এই, ওর নাম সেই, আমরা অনেক দূর থেকে আসছি, অনেক গ্রাম পেরিয়ে আমরা এখানে যাচ্ছি, আমাদের রাত খুব মানে আমরা হাঁপিয়ে উঠেছি, খাওয়া দাওয়াও নেই, একটু শোয়ার জায়গা হবে? না। বলছে কেন? বাড়িতে মা বোন আছে। ঠিক আছে, মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। আরেকটা বাড়িতে গেছে, খুলেছে, আমার নাম এই, আমার নাম সেই, আমরা অনেক দূর থেকে আসছি, খিদেও পেয়ে গেছে, শোয়ার জায়গা নেই, কোথাও কিছু করতে পারছি না, আপনার বাড়িতে একটু শোয়ার জায়গা হবে? না। বলছে কেন? বাড়িতে মা বোন আছে। ঠিক আছে, হবে হবে, তারা হবে। তৃতীয় বাড়িতে গেছে, টক করছে, আমার নাম এই, আমার নাম সেই, ও আর খেতে দূর থেকে গেছে, অনেক লম্বা গল্প দেওয়ার পর একটু শোয়ার জায়গা হবে? যে না। বলছে কেন? যে বাড়িতে মা বোন আছে। এবার ছোটটা কাছে খোঁজে, তুই চুপ থাকবি, এবার আমি বলবো। এত লম্বা কথা কেউ বলে? এত লম্বা কথা বলা আছে, চুপচাপ তুই থাকবি, আমি বলবো। চতুর্থ নম্বর বাড়িতে গেছে, দরজা খুলেছে, যে বাড়িতে মা বোন আছে? বলছে হ্যাঁ। কেন? যে একটু শোয়ার আছে। যারা যারা উপরে শর্টকাট করেছে, তারপরে দুজন আইসিইউতে ছিল। শর্টকাট নয়, পুরো জিনিসটা বুঝতে হবে। আজকে পুরোটা বুঝতে পারবেন না, সবার সাথে আপনার সাথে বসে বুঝে নিন 5 পাতার প্ল্যান, দ্যাটস ইট। এখানে যারা বসে আছে 1200-1500 জন, প্রত্যেককে এই প্ল্যানটা একটা কাগজের উপর বুঝিয়ে দিতে হবে, একটা সিঙ্গেল কাগজে বুঝিয়ে দিতে পারবে। লয়্যালটি ডান? আগে যাই। ওকে, প্রোডাক্ট অফ দি মান্থ। প্রোডাক্ট অফ দি মান্থ 2500 সিভি, 2500 সিভির প্রোডাক্টস 15 তারিখের মধ্যে পারচেস করতে হবে। যখনই 2500 সিভির প্রোডাক্ট আপনি পারচেস করবেন, যে প্রোডাক্টটা সেই মাসে থাকবে সেটা আপনি পেয়ে যাবেন। লয়্যালটি তো পাচ্ছেন, তার উপরে প্রোডাক্টটি। দিস ইজ কল্ড প্রোডাক্ট অফ দি মান্থ। ওকে, আগে যাচ্ছি। একটাই স্ল্যাব 2500 সিভি, একটাই স্ল্যাব 2500 প্রতি মাসে থাকবে, যার উপর আপনি 25% কেউ যদি বসে 25% লয়্যালটি পাবেন, প্লাস ওই প্রোডাক্টটা প্রতি মাসে ফ্রি পাবেন, একবারই পাবেন। 2500 না বাবা, একটা বিলে করলে তো আপনি এত লয়্যালটি পাবেন না। লয়্যালটি অলওয়েজ একটা বিলে, সিঙ্গেল ইনভয়েসে। তো এটাও একটা বিলে করলে ওটা পাবেন। স্যার কেউ যদি 2000 করছে সিবি, প্লাস আবার যদি 2000 করছে, তাহলে লয়্যালটি একটাই পাবে। 2500 पीसीबी ऊपर एक बार ही प्रोडक्ट, ठीक है। हाँ, ये बोल रहे हैं कि 2500 सीवी 15 तारीख तक आपने अगर परचेज कर लिया 15th ऑफ द मंथ, तो लॉयल्टी जो मिलना था वो तो आपको मिलेगा ही मिलेगा, साथ में प्रोडक्ट ऑफ द मंथ भी आपको फ्री मिलेगा, जो प्रोडक्ट उस महीना में के लिए हम डिक्लेयर करेंगे, अनाउंस करेंगे। यस, सिंगल इनवॉइस। माइक का दाओ ना। हाँ, তাহলে একটাই ইনভয়েস, সিঙ্গেল ইনভয়েস। আগে যেমন ছিল 1000 2000 3000 এই ব্যাপারটা থাকতো नहीं, सिंगल इनवॉइस। তার রিজন আছে, আগে পুরো প্ল্যানটা শুনে নিন কেন রিজন আছে। সিঙ্গেল ইনভয়েস না করলে আপনার লস, আগে যেটা প্ল্যানটা আছে। যদি কেউ ক্যাপাবল না হয়, যদি না পায়, 1000 না করলে সে লয়্যালটি পাবে না, সে 200 করে করতে থাকবে, কোনো অসুবিধা নেই। ওকে,
কেন বলছে সিঙ্গেল ইনভয়েস প্ল্যানের সাথে কানেকশন আছে তাই সেই জন্যই বলছি ओके 5টা एरियाज ऑफ इनकम 5 एरियाज ऑफ इनकम है इस प्लान में पहला वाला है रिटेल प्रॉफिट फिर है शेयरिंग बोनस फिर है ट्रिपल पावर बोनस फिर टीम बोनस और फिर आपका लीडरशिप पूल्स वेरी इंटरेस्टिंग प्लान 12-14 एरिया का जरूरत नहीं है पैसा कमाने के लिए 5 में आप मैक्सिमाइज कर सकते हो आपकी इनकम ओके पहला रिटेल प्रॉफिट सिंपल है आपने 7,500 का प्रोडक्ट खरीदा आपने 10,000 में बेचा 2,500 पुराना जैसा है वैसे ही ठीक है आपने ही इनकम कर लिया रिटेल प्रॉफिट समझाने की जरूरत नहीं है आगे चलते हैं आगे अब आता है स्पॉन्सरिंग एंड प्लेसमेंट द मोस्ट यूनिक थिंग अबाउट द प्लान जहां पे एक अपलाइन एक डाउनलाइन को हेल्प करेगा कि उसका नेटवर्क बढ़े इसको बोलते हैं प्लेसमेंट स्पॉन्सरिंग एंड प्लेसमेंट मोटा मोटा भाषा में आपको बता देता हूं मैंने संजय को स्पॉन्सर किया लेकिन प्लेस किया मेरा नेटवर्क में संदीप के नीचे कि संदीप तू भी ग्रो कर हमको भी इससे फायदा मिलेगा एक ही आदमी को पर मुझे भी फायदा मिलेगा स्पॉन्सरिंग स्ट्रक्चर में और मैंने संदीप के नीचे प्लेस करके उसको भी हेल्प किया कि तू भी ग्रो कर मेरा डाउनलाइन को लेकर इसको बोलते हैं प्लेसमेंट दिस इज वन ऑफ द मोस्ट पावरफुल थिंग इन द प्लान मैं आपको दिखाता हूं कैसे कैसे हेल्प करेगा ए ने बी को स्पॉन्सर किया ओके अब पूरा मैं यहां पे दिखाता हूं एक ही बार में आप लोग समझ जाएंगे ए स्पॉन्सर बी ए ने बी को स्पॉन्सर किया अपना स्ट्रक्चर पे लगाया ए ने बी को स्पॉन्सर किया अपने स्ट्रक्चर पे लगाया लेकिन प्लेसेस अंडर ए ने बी को स्पॉन्सर किया और प्लेस किया ए के नीचे वहां पे ए स्पॉन्सर सी अब ए ने दूसरा स्पॉन्सर किया उन्होंने अपने डायरेक्ट स्ट्रक्चर में लगाया इसको लेकिन प्लेस किया कहां सीखो बी के नीचे उन्होंने बोला बी तू भी ग्रो कर क्योंकि तू ग्रो करने से तेरा भी पैसा आएगा मेरा भी पैसा आएगा ये आप चॉइस कर सकते हो किसके नीचे प्लेस करो फिर क्या लिखा है बी स्पॉन्सर्स डी बी ने डी को स्पॉन्सर किया बी का डायरेक्ट स्ट्रक्चर में डी लग गया और बी ने यहां पे डी को लगाया फिर इसके बाद बी स्पॉन्सर्स ई बी ने फिर ई को स्पॉन्सर किया लेकिन लगाया किसके नीचे डी के नीचे दिस इज द मोस्ट यूनिक थिंग द मोस्ट पावरफुल थिंग जहां पे अपलाइन एक डाउनलाइन को हेल्प करेगा ही करेगा कि उसका नेटवर्क ग्रो करे क्योंकि उसका नेटवर्क ग्रो करने से उसका भी इनकम बढ़ेगा अपलाइन का भी इनकम बढ़ेगा देयर इज अ क्लियर कनेक्शन इन दिस प्लान दिस इज कॉल्ड प्लेसमेंट आज सब कुछ समझने का जरूरत नहीं है सब कुछ বোঝার দরকার নেই কনসেপ্টটা খালি বুঝুন বাকি আপনারা আস্তে আস্তে 3-4 দিন 5 দিনের মধ্যে পুরো প্ল্যানটাই বুঝে যাবেন ওকে আগে স্ট্রাকচার এই প্ল্যানে দুটো স্ট্রাকচার মাথায় রাখতে হবে একটা হচ্ছে গ্রুপ ভলিউম একটা হচ্ছে ফ্রন্টলাইন গ্রুপ ভলিউম গ্রুপ ভলিউম মানে টোটাল নেটওয়ার্কের যা ভলিউম দ্যাট ইজ কল্ড গ্রুপ ভলিউম আপনার নিচে 100 জন আছে তারা যা যা পিসিবি পারচেজ করেছে সিবি পারচেজ করেছে টোটাল আপনার গ্রুপ ভলিউম আপনার নেটওয়ার্কে 500 জন আছে যারা টোটাল যেটা পারচেজ করেছে টোটাল করে আপনার গ্রুপ ভলিউম আরেকটা হবে যেটা আপনাদেরকে বুঝতে লাগবে সেটা হচ্ছে ফ্রন্ট লাইন ভলিউম ফ্রন্ট লাইন মানে হচ্ছে শুধু ফ্রন্ট লাইন যারা আপনার ডাইরেক্ট ফ্রন্ট লাইন দুটো কনসেপ্ট মনে রাখতে হবে একটা হচ্ছে ফ্রন্ট লাইন আমার যারা ডাইরেক্ট যাদের আমি ডাইরেক্ট রিক্রুট করছি তারা আমার একটা ফ্রন্ট লাইন আর পুরো টিমের যা বিভি সিভি সেটা হচ্ছে গ্রুপ সিভি এখানে কি বলছে গ্রুপ ভলিউম 35,000 কেন 5,000 আমি করেছি 5,000 A1 A2 A B C D E 5 5 5 5 5 5 সব মিলে 35,000 দ্যাট বিকামস মাই গ্রুপ ভলিউম ক্লিয়ার তো এটুকু জোরে ইয়েস বলবেন এক দুজন অ্যাটলিস্ট যারা বেঁচে আছে তারা বলবেনই বলবেন ফ্রন্ট লাইন মানে হচ্ছে ফ্রন্ট লাইন 5 5 5 5 20,000 ফ্রন্ট লাইন আর আমার ভলিউম সেটা হচ্ছে ফ্রন্ট লাইন ভলিউম ওকে আগে নাও শেয়ারিং বোনাস দি মোস্ট ইন্টারেস্টিং কনসেপ্ট কোশ্চেন থাকলে জিজ্ঞেস করে নেবেন শেয়ারিং বোনাস এই বোর্ডটা নিয়ে এসো এখানে ক্যামেরাটা এর উপর দাও আর ওখানে এটা করো হ্যাঁ বোর্ডে
বোর্ডে ক্যামেরাটা। শেয়ারিং বোনাস, আসছে ভদ্রলোক তো তার লাগাচ্ছে। এসছে, আরো সামনে নাও, এটাকে ইয়ে করো। তো এই বোর্ডটাকে একটু সামনে নিয়ে আসো। বোর্ডটাকে একটু সামনে নিতে পারো। হ্যাঁ, দেখা যাচ্ছে? ও জুম করছে, দাঁড়ান। একদম আরেকটু নেবে সামনে, আর যাবে আর সামনে, ওপর থেকে দেখতে পাচ্ছেন? এই জন্য আমি বলছি নিজের হাতে লিখে বুঝিয়ে দিলে আপনাদের সুবিধা হবে। শেয়ারিং বোনাস পাওয়ার জন্য যে শেয়ারিং বোনাস নেবে তাকে মিনিমাম 2000 পিসিবির প্রোডাক্ট পারচেজ করতে হবে, রাইট? তাকে মিনিমাম 2000 পিসিবির প্রোডাক্ট পারচেজ করতে হবে, 2000 পিসিবি। এটা যদি আপনি যদি হন, আপনি শেয়ারিং বোনাস পেতে চান, তাহলে আপনাকে 2000 পিসিবির প্রোডাক্ট পারচেজ করতে হবে, সে লয়্যালটিতে হোক, লয়্যালটিতে না হোক। এমনি 100 বিবি করে তো। আচ্ছা, লয়্যালটিতে হোক, লয়্যালটিতে না হোক, 2000 হতে হবে। এইবার কি হবে? এটা পাবেন আপনি সেই সব নিউ জয়েনির ওপর ফর দি নেক্সট 90 ডেজ। মানে আপনার টিমে যদি ফেব্রুয়ারি মাসে কেউ জয়েন করছে, তার উপর আপনি 3 মাসে এই বোনাসটা পাবেন, প্রতি সপ্তাহে পাবেন। এবার আমি সেটা বলি কি করে উইকলি। 3 মাস তার উপর আপনি বোনাসটা পাবেন। ফেব্রুয়ারি মাসে যদি কেউ জয়েন করে, ফেব্রুয়ারিতে পাবেন তার উপর বোনাস, মার্চে পাবে তার উপর বোনাস, এপ্রিলে পাবে তার উপর বোনাস। এই নিউ জয়েনের উপর 3 মাস আপনি এই বোনাসটা পেতে থাকবেন। কিভাবে পাবেন সেটা বলি। এটা উইকলি পেমেন্ট হবে, উইকলি। আপনি আপনার নিচে এ কে জয়েন করালেন, এ 5000 টাকার পিসিবি প্রোডাক্ট পারচেজ করলো, আপনি এর উপর পাবেন 20%, মানে 1000 টাকা। আর এও বি কে জয়েন করিয়েছে, বিও করেছে 5000 পিসিবি, আপনি এর উপর পাবেন 10%, তার মানে আপনি পাবেন 500 টাকা। টোটাল আপনার ইনকাম 1500 টাকা। উইক 1 ফার্স্ট আপনার ইনকাম 1500 টাকা। কারণ আপনার নিচে যে জয়েন করেছে, একজন করেছে 5000, আরেকজন করেছে 5000। এই পে আউটটা, ও বাবা, আচ্ছা আমি বলে দিই, ঠিক আছে, ওকে। এই পে আউট 1 থেকে 7 তারিখের মধ্যে যখন আপনি কমপ্লিট করবেন, 11 তারিখে আপনার ব্যাংকে ঢুকবে। 8 থেকে 14-র মধ্যে এটা কমপ্লিট করলে 4 দিন পর ব্যাংকে ঢুকবে। 15 থেকে 21 তারিখের মধ্যে কমপ্লিট করলে 4 দিন পর ব্যাংকে ঢুকবে। এবং 21 থেকে 30-এর উইকে কমপ্লিট করলে আপনার আবার 4 দিন পর ব্যাংকে ঢুকবে। প্রতি উইকে এই ইনকাম করতে পারবেন, একটা মানুষের উপর বারবার করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি উইক 1-এ এর থেকে পেয়েছেন 1500 টাকা, আবার যদি উইক 2-তে পারচেজ করে, আবার আপনি পাবেন 1500 টাকা। উইক 3-তে পারচেজ করলে আবার 1500 টাকা। উইক 4-এ পারচেজ করলে আবার 1500 টাকা। শুধু উইকলি ইনকামে আপনার 6 থেকে 8000 টাকা হতে পারে। এবার একটা মানুষের উপর উইকলি পাচ্ছেন ফর 3 মান্থস, আর যাকে জয়েন করাচ্ছেন তার উপর তো পাবেনই পাবেন। তার মানে একটা মানুষ বারবার যদি ওই 3 মাসের মধ্যে পারচেজ করে, আপনি প্রতি উইকে সেই পেমেন্ট পাবেন। প্লাস নতুন জয়েন করলে তো সে যা পারচেজ করবে আপনি উইকলি পেমেন্ট পাবেন। এবং মনে রাখবেন, কোনো ক্যাপ নেই। এখানে যদি কেউ 1 লাখ টাকার প্রোডাক্ট পারচেজ করে, আপনি 20,000 টাকা পাবেন। এটার কোনো ক্যাপ নেই, আপনি যত চাইবেন তত পারচেজ করতে পারবেন। আর কেন পারবেন? বিকজ আমাদের দেখাবো একটু পরে, আমাদের কিছু ওয়েট ম্যানেজমেন্ট কিটস আছে, যে একটা কিটের দামই 36,000 টাকা। কেউ যদি ওই কিটটা পারচেজ করে, তার ডিসকাউন্ট পাবে প্রায় 12,000 টাকা। আমাদের আরেকটা কিট আছে যেটা প্রাইস 11,600 টাকা, সেটা যদি কেউ পারচেজ করে, সে ডিসকাউন্ট পাবে প্রায় 3,200 টাকার মতন। প্রচুর কিছু আছে যাতে আপনাদের ভলিউম যাতে বাড়াতে পারি। সুতরাং এটা হচ্ছে উইকলি বোনাস। আর একটু এখানে এটা নিয়ে এসো, একটু এখানে বলে দিই। স্পন্সর আপলাইন 20% পাবে, যেটা দেখালাম, আর তারপর 10%। আগে গিয়ে একটা বোনাস আছে, টিম বোনাস,
শুধু মাথায় রাখতে হবে যার উপর আপনি প্রথম 3 মাস প্রথম নিউ জয়েনের উপর 3 মাস যার উপর শেয়ারিং বোনাস পাবেন তার উপর আগে গিয়ে একটা বোনাস আছে সেইটা পাওয়া যাবে না। 3 মাস পর আপনি আরেকটা বোনাস পেতে শুরু করবেন। ওকে, আগে যাই, আসছি আগে জয়েনিং এর পরের স্লাইডে আছে। যারা আগে জয়েন করে কিছু পারচেস করেনি তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত, এটা আমরা দেবো, আসছি ওটাতে। ওকে, এক্সাম্পল এ 20% বি থেকে পাবে, বি 20% সি থেকে পাবে, আর এ 10%, যেটা আমি বোঝালাম সেটাই এখানে ছবিতে দেওয়া আছে। এইখানে দেখুন এ 2000 করেছে, তাই বি এর ওপর 20% পাবে, কিন্তু বি সি এর ওপর 20% পাবে না। কেন কেউ বলতে পারে? কারণে 2000 করেনি। এ যদি স্মার্ট হয়, নিচে যদি কেউ 4000 করে, তাহলে এর এখানে 2000 করে, এর থেকে অ্যাটলিস্ট 20% তার নেওয়া উচিত। সুতরাং 2000 করাটা মাস্ট, যে ইনকাম করবে তার 2000 করতেই হবে। ওকে, আগে একটু তাড়াতাড়ি যাচ্ছি, আমি জানি টাইম কম। ওকে, আপনার কথায় আ স্পেশাল প্রোগ্রাম ফর দিস পিপল, স্পেশাল প্রোগ্রাম ওই সব মানুষের জন্য যারা ফেব্রুয়ারির আগে জয়েন করেছে কিন্তু নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে কোনো পারচেস করেনি, তাদেরকেও কোম্পানি আপনার নিউ জয়েনিং হিসেবে ধরবে এবং তাদের উপর শেয়ারিং বোনাস দেবে। জানুয়ারিতে জয়েন করেছে, প্রোডাক্ট পারচেজ করেনি, তাদেরও ধরা হবে। ডিসেম্বরে জয়েন করেছে, কোনো প্রোডাক্ট পারচেস করেনি, নভেম্বরে জয়েন করেছে, কোনো প্রোডাক্ট পারচেস করেনি, তার আগে 5 বছর আগে জয়েন করেছে, কোনো প্রোডাক্ট পারচেস করেনি, সেও যখন আপনার থেকে প্রোডাক্ট পারচেস করবে তার উপর আপনি 20% শেয়ারিং বোনাস পাবেন। দিস ইজ আ স্পেশাল প্রোগ্রাম, এবং প্রোগ্রাম 1 বছরের জন্য। 1 বছরের মধ্যে যে মাসে সে প্রথম পারচেস করবে সেই মাস থেকে আমরা তাকে 3 মাস ধরে নেব। আপনার কাছে 2-3 মাস টাইম আছে তাকে অ্যাক্টিভেট করার। যে মাসে প্রথম পারচেস করবে সেখান থেকে 3 মাস হয়ে যাবে, সে আপনার নিউ জয়েন হিসেবে থাকবে। তারপর থেকে অন্য বোনাসগুলো আপনি পেতে শুরু করবেন। আমরা এই মাস এক্সটেন্ড করেছি, সেটা আমি একটু পরে বলছি, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। ওকে, তো এটা হলো। ওকে, এবার বুঝিয়ে দিই শেয়ারিং বোনাস কিভাবে চলে। 1 থেকে 7 মধ্যে আমি নিজে আমার 2000 পিসিবি পারচেস করে নিয়েছি। ক্লিয়ার? আমি আমার পিসিবি পারচেস করে নিয়েছি, আমার নিচে একজন 2000 করেছে, আমি 20% পাবো? ইয়েস অর নো? কারেক্ট? আমি যদি আগামী সপ্তাহ আমায় করতে হয়, তার মানে এই নয় যে আগামী আবার আমাকে 2000 করতে হবে। আপনি একবার 2000 করে নিলেই প্রতি সপ্তাহে তার বেনিফিট পাবেন। আপনি 2000 করে নিয়েছেন, সেকেন্ড উইকে গিয়ে কেউ 4000 করেছে, কেউ 4000 করেছে, আপনি 800 টাকা পাচ্ছেন। থার্ড উইকে কেউ কিছু করেনি, কিছু পাননি। ফোর্থ উইকে কেউ আবার 4000 করেছে, আপনি 800 টাকা পেয়েছেন। সুতরাং কি করা উচিত? আগেই প্রথমে এসে নিজের লয়্যালটিটা সিঙ্গেল ইনভয়েসে 2000 করে ফার্স্ট দিনেই, ফার্স্ট তারিখেই করে নেওয়া উচিত। কারণ কবে কি জয়েনিং আসবে আপনি জানেন না। ফার্স্ট কাজ কি হবে তাহলে? আমার যেই दिन मंथ शुरू হবে, जिस दिन मंथ शुरू होगा, अपना 2000 लॉयल्टी करके रख लीजिए। काम खत्म। ऐसे भी लॉयल्टी आप करते, वैसे भी आप लॉयल्टी करते, राइट? 1 तारीख को कर लीजिए लॉयल्टी आके। पता चला आपने नीचे डाउनलाइन को न्यू जॉइनिंग को परचेस तो करवा दिया 10,000 का, और सडनली आपको 8 तारीख को रियलाइज हुआ, ये बाबा निजेরটাই তো করিনি, তাই না? এই জন্যই আমাদের ফ্লাইটে বলে অক্সিজেন মাস্ক যখন পড়বে আগে নিজেরটা লাগাবে, তারপরে বাকিদেরটা লাগাবে। আগের থেকে বাকিদেরটা লাগানো যাবে না, তুই কর নিজেরটাই ভুলে গেলেন। 1 তারিখে নিজেরটা। 2000 আপনি এমনিও করবেন, রাইট বিভাস দা? 2000 আপনি এমনিও করবেন, কারণ আপনাকে লয়্যালটি থেকে বেনিফিট পেতে হবে। 1 তারিখে করে রাখুন। স্যার আগে বেশি টাকা অনেকে 100 দিন করে নিত, মানে 5-6,000 টাকার প্রোডাক্ট হতো, 4,500 প্রোডাক্ট হচ্ছে, তাহলে 3,500 টাকার প্রোডাক্ট হচ্ছে 2000। হ্যাঁ, 2000 মানে 3,500 টাকা পড়ে, রাইট? ও ভুলে গেলে সে ব্রেলোনিয়া পেতে পারে একটা আমাদের কাছ থেকে খাওয়ার জন্য, পরে যে ভুলে যাবে সে পরের সপ্তাহে অ্যাডভান্টেজ পাবে। ওকে, সো দ্যাট ইজ দ্য রিজন আই এম টেলিং ইউ যে 1 তারিখ এসে এমনিও লয়্যালটি করবেন, অমনিও লয়্যালটি করবেন। অ্যাজ অ্যান আপলাইন আপনাকে আগে প্রথম 1 তারিখে আপনার পারচেসটা করে নেওয়া উচিত। ফোনটা দাও, এই ফোনটা বলছি, এটা দাও, তো আপনি শেয়ারিং বোনাস পাবেন।
কিন্তু আপনার স্পন্সর। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওটার অ্যাডভান্টেজ যেটা বলছি সেটা পরের ভিডিওতে আসবে, তখন বুঝবেন। আচ্ছা, ওই স্কিলের ব্যাপারটা আর কি। ওকে, থ্যাংক ইউ। এখানে আরেকটা কথা বলে রাখি, দু রকম ভাবে মোদিকে জয়েন করা যাবে। এক তো আপনি অ্যাডভাইজার মানে কনসালটেন্ট হয়ে মোদি হয়ে জয়েন করলেন বা মোদিকে জয়েন করলেন। আরেকটা হচ্ছে কেউ যদি আপনার থেকে জয়েন নাও করতে চায়, সে যদি বলে না না আমি নেটওয়ার্কিং করব না, বাট আমার প্রোডাক্ট খুব ভালো লেগেছে আমি প্রোডাক্ট পারচেস করব, তাহলে এই বেনিফিট আপনি কাস্টমারের উপর থেকেও পাবেন যে জয়েন করবে না। তাদেরকে আমরা বলি প্রিফার্ড কাস্টমার। সুতরাং আপনার সাথে যদি কেউ প্রিফার্ড কাস্টমার থাকে যে বলছে আমি নেটওয়ার্কিং করব না, আমি আধার কার্ড দেবো না, আমি আর বাকি কিচ্ছু করবো না, কিন্তু আপনার প্রোডাক্ট ভালো লেগেছে, আপনি এই 20% কিন্তু সেই প্রিফার্ড কাস্টমারের উপর থেকেও পাবেন যে নেটওয়ার্কিং না করলেও চলবে। শুধু তার একটাই প্রিফার্ড কাস্টমার ডিসঅ্যাডভান্টেজ, সে কোনো বোনাস পাবে না, নিচে নেটওয়ার্ক বিল্ড করতে পারবে না, সে আপনার কাস্টমার হয়ে চিরজীবন থাকবে। যদি বোনাস পেতে হয় আর যদি নেটওয়ার্ক তৈরি করতে হয়, তাহলে তাকে কেওয়াইসি দিয়ে FSSSI করে তাকে জয়েন করতে হবে। ওকে, আগে যে এটা প্রথম, তাহলে প্রথম উইকের অ্যাডভান্টেজ হচ্ছে প্রথম উইকে যখন আপনি করলে, আপনি তার পরের উইকে যতজন আপনার কাছে 1 জন 2 জন 4 জন 5 জন 10 জন 20 জন 50 জন যদি আপনার নিউ জয়েনি থাকে, সবার থেকে আপনি 20% পাবেন, তার নিচের থেকে আপনি 10% পাবেন। লয়্যালটি, সরি, গুড পয়েন্ট সুশোভাদি। আগে লয়্যালটি লাস্ট ডেট ছিল 25, এখন পুরো মাস লয়্যালটি খোলা আছে, পুরো মাস 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত লয়্যালটি খোলা আছে। সরি, থ্যাংক ইউ সুশোভাদি, থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ। স্যার বলছি যে এখন তো এখন 6টা লেগ হয়ে গেছে ওপেন, থাকবে না। তো 3টে আমার তো পার্সোনাল ধরো জয়েনিং করার দরকার নেই, তাহলে আমি আমার প্লেসমেন্ট করাতে পারি প্লাস ট্রেনিং মাসও পেয়ে যাবো তাহলে প্লেসমেন্ট করাতে পারলে। নিউ জয়েনির উপর হ্যাঁ, নিউ জয়েনি ধরুন আমার নিউ জয়েনি করতে হচ্ছে, আমার 6টা লেগ ওপেন আছে, হ্যাঁ। তা আমি তাহলে প্লেসমেন্ট করালে তাহলে আমি নিউ জয়েন এটা ট্রেনিং মাসও পেয়ে যাবো। প্লেসমেন্ট করলে পাবে না, বলছি নিউ জয়েনির উপর, যারা নতুন জয়েন করবে তোমার No, নেটওয়ার্ক। he has placed the usually into somebody. হ্যাঁ, তা আমি ও হ্যাঁ, as a leader। প্লেস করো নিচে, হ্যাঁ, নতুন জয়েন নিচে, হ্যাঁ, হ্যাঁ। অফ কোর্স আমিও পাবো তাহলে অফ সেটা। কোর্স Thank you. অফ কোর্স। সরি, আমি কোশ্চেনটা বুঝতে ভুল করছিলাম, সরি। স্যার স্যার এক মিনিট, আপনি যেটা বললেন ফ্রন্টলাইন স্পন্সর, সাপোজ করুন আমি আপনাকে স্পন্সর করছি, আপনি কাজ করছেন না, তার নিচে আরেকজনকে দিচ্ছি, সে কাজ করছে না, 3rd নম্বর ডেপ্থের ব্যক্তি কাজ করছে। আপনি বেনিফিট পাবেন না। আপনি বেনিফিট তখনই পাবেন যখন আপনার ডাইরেক্ট ফ্রন্ট লাইন আর তার নিচে ডাইরেক্ট ফ্রন্ট লাইন কাজ করছে, তার মধ্যে 30%। তাহলে ওই বেনিফিটটা তাদের যে গ্রুপের যে ব্যাপারটা আপনি বলছেন, আমার আসছি, ওটা পরের ইনকামে আছে, এই ইনকামে নেই। এই ইনকামটাতে শেয়ারিং বোনাসটা পাবেন না যতক্ষণ আপনি আপনার ফ্রন্ট লাইনের লোক স্পন্সর করছেন। তার যেগুলো পুরনো রয়েছে তাকে তো আমি বার করে দিতেও পারবো না, আর নিচ থেকে তো তাকে ফ্রন্ট লাইনে তুলেও আনতেও পারবো না। বাবা যারা মাঝখানে যে ইনঅ্যাক্টিভ লোকগুলো হয়ে আছে, হ্যাঁ। ধরুন 3টে 4টে, কারণ না কারণ ফ্রন্ট লাইন তো, হ্যাঁ, এ তো কারণ না কারণ ফ্রন্ট লাইন। তার কারো না কারো ফ্রন্ট লাইন, সে তো আজে তো লোক নেই। আমি ধরুন এ কে স্পন্সর করেছি, এর নিচে বি কে স্পন্সর করেছে, তার নিচে সি ব্যক্তি কাজ করছে, আপনি বলছেন ফ্রন্ট লাইন, তাহলে এর নিচে বিও কাজ করছে না, সিও কাজ করছে না, আমি ডাইরেক্টলি ডি কে অ্যাক্টিভ করছি, আমি ডাইরেক্টলি ডি কে সাপোর্ট করছি, তাহলে সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে অন্য বোনাস পাবেন তো, আছে তো সেই জন্য। আপনি শুনছেন না তো পুরোটা, ওকে পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন। Thank you, thank you. ওকে ওকে। আচ্ছা, কোয়েশ্চেন আপনাদের জন্য একটা কোয়েশ্চেন। 1 থেকে 7 তারিখের মধ্যে সে 1000 করেছে, আর তারপর একজনকে স্পন্সরিং করে 3000 করেছে, এ কি পাবে শেয়ারিং বোনাস? রিজনটা কি? কিন্তু পরের সপ্তাহে সে যখন 1000 করেছে, দুটো মিলে 2000 হয়ে গেছে, সেখানে সেই উইকে সে একজনকে স্পন্সর করেছে, সে ডেফিনেটলি 800 টাকা পাবে। সুতরাং ব্রেক করে করলে লস, একবারে 1 তারিখে করলে হেডেক শেষ। এবার যত বেশি স্পন্সরিং হচ্ছে, যত লোক অ্যাক্টিভ হচ্ছে, আপনার সেটাতে ইনকাম। ওকে, আগে যাই। নেক্সট বোনাস, প্রথম বোনাস ক্লিয়ার? প্রথম বোনাস ওপেন এন্ডেড বোনাস। এই জন্য বলেছিলাম যে এই প্ল্যানের জন্য কারোকে হেল্প নিতে হবে না, আপনি নিজেই ওকে বলে দিতে পারবেন এত পিসিবির প্রোডাক্ট পারচেস করলে তোমার কাছে এত টাকা, 7 তারিখের মধ্যে করলে 11 তারিখে ঢুকে যাবে, তুমি যদি সেকেন্ড উইকে করো এত তারিখে তোমার টাকা ঢুকে যাবে, তুমি থার্ড উইকে করলে এত তারিখে তোমার টাকা ঢুকে যাবে। ক্লিয়ারলি এখানে কারোর হেল্পের দরকার নেই, শুধু একটা ক্যালকুলেটরের প্রয়োজন আছে। দুটোই লয়্যালটিতে ঢুকবে, আলাদা ইনভয়েস, কিন্তু 1000 ইনভয়েস তো লয়্যালটি, হ্যাঁ, যতগুলো লয়্যালটি ইনভয়েস সব লয়্যালটিতে ঢুকে যাবে, মানে যত 1000 হবে তত তত লয়্যালটিতে ঢুকে যাবে। তাহলে ঠিক। লয়্যালটির কোনো ইয়ে নেই, যতবার ও 1000-এর উপর পারচেজ করবে সারা মাসে তো সব কটা লয়্যালটিতে ঢুকে যাবে। 1000 মিনিমাম করতে হবে সিঙ্গেল ইনভয়েসে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, শেয়ারিং বোনাস থেকে
যারা হাই ভলিউমের কাজ করে লাইক এগ্রিকালচার আর শেয়ারিং বোনাস থেকে সে মাসের ইনকাম করে নিতে পারবে। দি শেয়ারিং বোনাস ইজ সো পাওয়ারফুল। স্যার ক মাস পাবে এটা বলুন। বললাম তো 3 মাস, আপনি নিজের জয়নিং এর উপর 3 মাস, ফেব্রুয়ারি মাসে জয়েন করলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে 3 মাস তার উপর থেকে আপনি শেয়ারিং বোনাস পাবেন, তারপর থেকে এর উপর থেকে আপনি অন্য বোনাস পেতে শুরু করবেন। সেটা আসছি পরেরটাতে। ওকে, এটাকে বলে ট্রিপল পাওয়ার বোনাস। আই নো আজকে এগেন একটু বোরিং দিন, বাট আমার মনে হয় সবচেয়ে বেশি এক্সাইটিং দিন আজকেটাই হবে। Because আজকের পর থেকে যারা ফিল্ডে বেরোবে ফেব্রুয়ারি মাস থেকে, লেট মি টেল ইউ যে প্রথম বোনাসটা দেখালাম, সারা যা মাসে অনেকে 10,000 টাকা চেক পাচ্ছে, শুধু শেয়ারিং বোনাস থেকে 10,000 টাকা চেক, বাকি ইনকামে তো যাবোই না এখন। লেট মি টেল ইউ দিস ইজ সো পাওয়ারফুল। যখন আমাদের প্রোডাক্টগুলো আপনি দেখছেন, যখন বিবিটা তখন দেখবেন, যখন আপনি জেনে যাবেন এই প্রোডাক্টগুলো ওয়েট ম্যানেজমেন্টটা কি করে মানুষকে বিক্রি করতে হয়, আর একবার যদি সে এফেক্ট পায়, সে আপনার কাছে বারবার আসবে। প্রথম 3 মাস তো আসবেই আসবে। আমাদের একটা কিটের সিভি হচ্ছে 5,400 টাকা, 400 সিভি। একটা কিট 1 মান্থের কিট 5,400 সিভি। 3 জনকে দিতে পারলে 15,000 সিভি। 15,000 সিভির উপর 20% পাবেন। সারা মাসে যে ইনকামটা হতো, আমি আগের প্ল্যান দারুণ প্ল্যান ছিল, কিন্তু ওখানে কিছু ছিল যে নিচের লোকেরা 70 টাকা 80 টাকা পেয়ে কি মোটিভেট হতো। টাকা ইজ দি আলটিমেট মোটিভেটর, রাইট? আজকে এখানে যদি আমি জ্ঞান দিতাম, লাস্টে বলতাম দেখুন বোনাস কিন্তু ওই থাকবে, সব উঠে চলে যাবে এখন, ফালতুকে 2 ঘন্টা খেলে না পারে। ইনকাম যারা নিচের থেকে ইনকাম করবে তাদের ইনকাম অ্যাটলিস্ট 10 টাইমস বাড়বে। যারা 70 টাকা পেতে তাদের 700 টাকা এখান থেকে পাবে, যারা 700 পেতে তাদের 7,000 টাকা পাবে। একটা ইনকাম জাস্ট, এখন তো বাকি ইনকামে ঢুকিনি এখন। সেকেন্ড ইনকাম ট্রিপল পাওয়ার বোনাস। এই বোনাসটা মানে কি? টিম ডেভেলপ করলে আপনি বেশি পয়সা পাবেন। কি করে টিম ডেভেলপ হবে? সিম্পল, এটা আবার লাগাতে হবে, এটাকে আবার ঘুরিয়ে লাগাতে হবে, এটা মুছে দিতে হবে। ওকে, ট্রিপল পাওয়ার বোনাস মানে হচ্ছে এমন একটা স্ট্রাকচার আপনাকে আস্তে আস্তে তৈরি করতে হবে, তারও নেই। এই পে আউটটাও আমরা উইকলি দেব, এই পে আউটটা আমরা উইকলি দেব। এই পে আউটটার উইকলির মধ্যে একটা মজা আছে। এই পে আউটটা উইকলিও কেউ নিতে পারে, মান্থলিও কেউ নিতে পারে, 15 দিনেও কেউ নিতে পারে, 21 দিনেও কেউ নিতে পারে, 10 দিনেও কেউ নিতে পারে, যখন তার খুশি এই পে আউটটা নিয়ে চলে যেতে পারে। এই পে আউটটা হচ্ছে 25,000 এর একটা স্ট্রাকচার বানাতে হবে। আগে বলে রাখি, একটা 25,000 এর স্ট্রাকচার কি করে হবে আমি দেখাবো এখন, কিন্তু একটা 25 এর স্ট্রাকচার যখনই শেষ হবে, সে যদি চায় আরেকটা 25,000 এর স্ট্রাকচার বানাতে পারে, সে যদি চায় আরো একটা 25,000 এর স্ট্রাকচার বানাতে পারে। সে একটা ইনকাম থেকে যে 5টা স্ট্রাকচার বানিয়ে সে 1,25,000 টাকা ইনকাম করতে পারে বা 1 লাখ টাকা ইনকাম করতে পারে। দিস ইজ গোজ লাইক দিস। আগে বুঝিয়ে দিই কিভাবে হবে। ওকে, এবার একটু এদিকে দাও, আমি আগে এটা বুঝিয়ে দিই, তাহলে আমাকে একটু বোঝাতে সুবিধা হবে। আমার হচ্ছে এই ইনকামটার পরে সঞ্জয়জি বন্ধ করে দিতে হবে, আর তোর টাইমও নেই, তো বার করে দেবে বোধহয় এরা। ওকে, আপনি এখানে 3 জন আপনাকে করতে হবে এলআরপি মিনিমাম 2,000। এলআরপি যখন আমি এলআরপি কথাটা বলছি মানে লয়্যালটি রিওয়ার্ড প্রোগ্রাম, মানে লয়্যালটি। আপনাকে 2,000 সিভি লয়্যালটি পারচেজ করতে হবে। মিনিমাম 3 জনকে 2,000 সিভি লয়্যালটি করাতে হবে। 2,000 সিভি লয়্যালটি করাতে হবে। 2,000 সিভি লয়্যালটি করাতে হবে। আর টোটাল ভলিউম 18,000। ক্লিয়ার এই স্ট্রাকচারটা? ডাইরেক্ট ফ্রন্ট লাইন। আই রিকোয়েস্ট দি আপলাইন যারা সামনে বসে আছেন বা ওপরে আছেন, কনসেপ্টটা বুঝে নেবেন। আপনাদেরকে ডাউনলাইনদের বোঝাতে হবে। আপনি নিজে 2,000 এর লয়্যালটি পারচেজ করলেন সিভির, আপনার নিচে 3 জন 2,000 2,000 2,000, আর টোটাল যদি গ্রুপ ভলিউম 18,000 হয়, আপনি 2,000 রুপিজের চেক পাবেন। ক্লিয়ার? আবার বলি, কেউ যদি বলে স্যার ম্যাথমেটিক্স কি, সিম্পল ম্যাথমেটিক্স, এর অঙ্ক সবাই বাড়িতে বসে বসে করতে পারবে। হাউস ওয়াইফকে বোঝালে সে 2 মিনিটে বুঝে যাবে। আপনি নিজে লয়্যালটি করলেন, 3 জন আপনার নিচে লয়্যালটি করেছে, টোটাল 18,000 হয়ে গেলে আপনি 2,000 পেয়ে যাবেন। পুরনো হলেও হবে, ফ্রন্ট লাইন হতে হবে, পুরনো হলেও হবে।
পার্সোনাল বিভি 2000, হ্যাঁ সিভি পার্সোনাল যে কাজটা আমরা করি তার উপরে তো একটা নতুন লোক 7% হলেও পায়, সেটা কিন্তু এখানে থাকছে না। রাইট, এবারে ওটা শুধুমাত্র লয়ালিটির কাজে লাগবে, কারেক্ট, তাই তো? কারেক্ট। আমরা যেটুকু যা পাবো শেয়ারিং বোনাস যাকে জয়েন করাবো তার পার্সোনাল বিভির উপরে পাবো, অ্যাবসলিউটলি। ঠিক আছে? এখানেও যে তাই, এখানে 2000 নিজে করেছে, 3 জনকে 2000 করিয়েছে। যদি 18,000 টোটাল না হয় তাহলে কিন্তু সেখানে এই বোনাসটা পাবে না। এই বোনাসটা সে পাবে না। ওকে, থ্যাংক ইউ। হিসেব মতন 3 জনকে দেখলে 4,500 টোটাল, এই জন্য বলা। এরপরে কেউ 1,500 সব করেও সে টোটাল 18,000 করতে হবে, তাহলে সে পাবে 2,000। এই 2,000 যদি কেউ 1 থেকে 7 তারিখের মধ্যে করে ফেলে, আবার তাকে উইকলি পে আউট দিয়ে দেওয়া হবে 2,000, রাইট? এটা উইকলি। কেউ যদি 2 সপ্তাহের মধ্যে এটা করে, 2 সপ্তাহ পরে যে উইকলি পে আউট সাইকেল আসবে সেখানে থেকে 2,000 টাকা দিয়ে দেওয়া হবে। কেউ যদি 3 সপ্তাহ পরে করে, 3 সপ্তাহ যে উইকলি সাইকেল আসবে সেখানে থেকে পে আউট করে দেবে। তো এটাও সবই উইকলি ইনকাম করতে পারবে না। এই লোকটা 5,000 টাকা কি করে ইনকাম করবে? ফান্ডটা খুব সিম্পল। না, ফ্রন্ট লাইন, ফ্রন্ট লাইন নেই, নতুন জয়েন করাতে হবে। হ্যাঁ, ফ্রন্ট লাইন, ফ্রন্ট লাইন। পুরো ওই যে যারা এত পারচেজ করেনি বললাম, যারা পারচেজ করেনি, ও আর যারা পারচেজ করছে তাদের এটা থেকে পুরোনো নেই, পুরোনো টিম নিয়ে করলেও হবে, নতুন যে হতে হবে তার কোনো মানে নেই। আপনার অলরেডি ফ্রন্ট লাইন অ্যাক্টিভ আছে, তাদেরকে দিয়ে করাতে পারেন। ও অ্যাক্টিভ দিয়ে হ্যাঁ হ্যাঁ, করতে পারবো তো? এর সঙ্গে নতুন লোক আনার সম্পর্ক নেই, পুরোনো নেটওয়ার্কে করতে পারবে। ওকে ওকে। ফ্রন্টলাইন তো মাঝখানে বেরিয়ে গেছে, অনলাইন তো 4-5 জন নেই, পৃথিবী ছেড়েই চলে গেছে। সেইটা আপনার অনলাইনে কাজ করছে, সেক্ষেত্রে হবে না। না, হ্যাঁ, তাহলে সেটা তো কি করে? স্যার বলছে নিচে আপ ডাউনলাইন সরে গেছে, আইডি সরে গেছে। 3 জন ফ্রন্ট লাইন ওদিকে আর আমরা ছেড়ে চলে গেছে। আমরা আগে প্ল্যানটা বুঝি, তারপরে প্রবলেমটা বুঝবো। সব প্ল্যান তো একভাবে চলে, আলটিমেটলি গিয়ে ইনকামটা বাড়তে হবে। আগে প্ল্যানটা বুঝুন, আগে থেকে পৌঁছে গেলে হবে? ট্রেন পেছনে পড়ে আছে, স্টেশনে গিয়ে আগে দাঁড়িয়ে আছে। তারা শেয়ারিং বোনাস, ওই যে বললাম যারা নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারিতে কোনো কিছু পারচেস করেনি, তারা শেয়ারিং বোনাসে আপনার নতুন হিসেবে, তারা যদি পারচেস করে শেয়ারিং বোনাস তারপর পাবে না। যারা অলরেডি পারচেস করেছে তাদের উপর শেয়ারিং না, আইদার নতুন জয়েনি বা যেটা বললেন পুরোনোরা যদি কেউ অ্যাক্টিভ হয়, যারা নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে পারচেস করেনি তাদের উপর পাবে। ওকে, তো 2,000 কে পাবে? 2,000 আপনি নিজে লয়্যালটি করলেন, আর 3 জন লয়্যালটি করেছে, টোটাল গ্রুপ ভলিউম 18 জলে 2,000 পাবে। এবার এই লোকটা 5,000 টাকা ইনকাম করতে পারে, কিভাবে করতে হবে? এই যে 2,000 যাদেরকে দিয়ে 2,000 করিয়েছেন বা অন্য কেউ, এরা যখন আবার এরকম স্ট্রাকচার করবে 2,000 2,000 2,000 আর টোটাল এদের 18,000 হবে, এরকম যখন 3 জন হবে তখন সে পাবে 5,000 টাকা। আর যখন এই 3 জন 5,000 টাকা ইনকাম করা শুরু করবে তখন আপনি পাবেন 25,000 টাকা। সিম্পল। আমি আবার ভাষা বুঝিয়ে দিই, আপনি লয়্যালটি করেছেন, আপনার নিচে 3 জন 2,000 2,000 2,000 করেছে, টোটাল গ্রুপ ভলিউম 18,000 হয়েছে, আপনি 2,000 পেলেন। এবার এই 3 জন যারা করছে, যারা অ্যাক্টিভ, তারা যখন আবার নিজেরা 18,000 নিজেরা 2,000 টাকা ইনকাম করবে, আপনি পাবেন 5,000। আর আপনি যে 5,000 পেয়েছেন, এরা যখন নিজেরা 5,000 ইনকাম করা শুরু করবে তখন আপনি পাবেন 25,000। এখানে অনেকের স্ট্রাকচার আছে, এখানে ইন্ডিয়াতে অনেকের স্ট্রাকচার আছে যারা অলরেডি এই 25,000 স্ট্রাকচার নিয়ে আছেন। অনেকে আছে যারা এই 5,000 স্ট্রাকচার নিয়ে আছেন। তারা যদি প্রথম 2 সপ্তাহে বা প্রথম 1 সপ্তাহে যেটাই কমপ্লিট করে নিক না কেন, তার পে আউট যদি কেউ 25,000 টাকার পে আউট 15 তারিখের মধ্যে কমপ্লিট করে নেয়, শুনে নিন, প্রথম স্ট্রাকচারটা প্রথমে কমপ্লিট করতে হবে। কেউ যদি এই 25,000 স্ট্রাকচার 15 তারিখ পর্যন্ত কমপ্লিট করে নেয়, তাহলে নেক্সট যে সাইকেল আছে পে আউটের সেই সপ্তাহে, সেই 25,000 টাকা সেই সপ্তাহে পেয়ে যাবে। আগামী সপ্তাহে গিয়ে যদি সে কেউ মাত্র এইটুকু করে, আবার সে 2,000 টাকা পাবে। আগামী সপ্তাহে কেউ যদি 5,000 স্ট্রাকচার কমপ্লিট করে, সে 25,000 প্লাস 5,000 30,000 টাকা পাবে। তো এটা তো 18,000 হচ্ছে না, তাহলে কি ওই তো বললাম, বাকিদের কেউ 500 করলো, কেউ 1,000 করলো, Okay. বা এদেরকে আপনি 4,500 করলেন, যেটা খুশি। ওকে ওকে মিনিমাম হতে হবে লয়্যালটি। এবার বাকি লোকেদের দিয়ে টোটাল 18,000 হলেও হবে। ওকে ওকে।
স্যার একটা কোশ্চেন মুলার স্যার বলছিলাম যে এখানে ধরুন ফ্রন্টলাইন যেটা তিনজনকে রাখছি এদের আমাদের নিউ কনসালটেন্ট হতে হবে নিউ জয়েনিং হতে হবে না পুরোনো হলে হবে স্যার এই যে 18,000 যেটা বলছেন এটা কি ফ্রন্টলাইনের নিচে কোনো অ্যাক্টিভ বা ধরুন তার নিচে কোনো ডেট কনসালটেন্ট ফ্রন্ট লাইন এদেরও ফ্রন্টলাইন হতে হবে টোটাল ফ্রন্ট লাইন 18,000 হতে মানে হবে। সবারই ফ্রন্টলাইন হতে হবে মানে ধরুন আমার যা ডাইরেক্ট আমি 2,000 টাকা পেতে গেলে আমার ফ্রন্ট লাইন থেকে 18,000 টাকা আনতে হবে। হ্যাঁ না স্যার সেটা ক্লিয়ার হলো কারেক্ট, এক্স্যাক্টলি। আচ্ছা স্যার 4,500 করে চারজন যেরকম ভাবে দেখো তুমি 4,500 করে 4 জন নাও বা 3 জন 2,000 করে, বাকিদের থেকে তোমার যদি ফ্রন্ট লাইনে আরো কেউ পড়ে থাকে তাদের থেকে 500,000 করে ওকে অনলি ফর ফ্রন্টলাইন অনলি ফর ওকে হ্যাঁ, এটা প্রেফার্ড কাস্টমার হলেও হবে, আপনার কাছে কাস্টমার হয়েছে সে জয়েন করেনি তারও এটা ধরা হবে। নিজের ভলিউমটা অ্যাড হবে, নিজের ভলিউম নিয়ে 18,000। চলুন আর কনফিউজ করবো না, এটা বুঝে যাবেন আপনারা তাড়াতাড়ি। সুতরাং আপনি 2,000 টাকা ইনকাম করতে গেলে এই স্ট্রাকচার, আপনি যখন আপনার নিচের 3 জনকে 2,000 টাকা ইনকাম করতে হেল্প করলেন তখন 5,000 টাকা পাবেন। আপনি যখন আপনার 3 জনকে 5,000 টাকা হেল্প করলেন স্ট্রাকচার বানাতে, আপনি 25,000 টাকা পাবেন। এটা উইকলি পে আউট, যেরকম স্ট্রাকচার শেষ হবে সেরকম পে আউট করে দেওয়া হয়। ফর এক্সাম্পল, আপনি প্রথম মাসে প্রথম লেভেলটা করলেন, প্রথম সপ্তাহে 2,000 টাকার পেমেন্ট চলে গেল, পরের সপ্তাহে আপনি বাকি লেভেলটা করলেন, 5,000 টাকা আপনি পেলেন, 5,000 থেকে 2,000 অলরেডি পেয়ে গেছেন, 3,000 টাকা এবার পাবেন। তারপরে আপনি যখন 5,000 25,000 কমপ্লিট করবেন, 25 থেকে 5,000 পেয়ে গেছেন, 20,000 টাকা সেই উইকে হয়ে যাবে। একটা স্ট্রাকচার কমপ্লিট করার পর আপনি আবার একটা ছোট স্ট্রাকচার শুরু করে বা বড় স্ট্রাকচার শুরু করে আপনি ডাবল ইনকাম করতে পারেন এখান থেকে। যারা আজকের নেটওয়ার্ক থেকে ভাবছেন তাদেরও কোনো দোষ নেই। কেন? আজকের প্ল্যান এক ধরনের জিনিস চাইতো, আজকের প্ল্যান যে জিনিসটা চাইছে সেটা হিসেবে আপনারা গত 6 বছর 10 বছর কাজ করেছেন, সুতরাং কোনো ভুল নেই তাতে সামনের লোক আমি অনেকেই জানি যাদের ফ্রন্ট লাইনে ইনঅ্যাক্টিভ লোক আছে, তাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমরা প্রথমে শেয়ারিং বোনাসটা দেওয়ার কথা ভেবেছি। তাদেরকে শেয়ারিং বোনাস দিয়ে প্রথমে অ্যাক্টিভ করব। যাদের উপর শেয়ারিং বোনাস পাচ্ছেন তাদের উপর ট্রিপল পাওয়ার বোনাসও পাবেন। কিন্তু কেউ যদি আমাকে বলে স্যার এতদিন এভাবে কাজ করে এসেছি, কিন্তু তাতে আমি বলতে চাই যদি আমরা কোনো কিছুই চেঞ্জ না করতাম তাহলে ইনকাম কোনোভাবেই চেঞ্জ হতো না কারণ, রাইট অর রং? আমি যদি কোনো কিছুই চেঞ্জ না করি কোনোভাবেই কারোর ইনকাম চেঞ্জ হবে না। সুতরাং আমার মনে হয় আবার এই হিসেবে যখন কাজ করতে পুরো নেটওয়ার্ক শুরু করবে আস্তে আস্তে, টাকা যখন তারা নিচের লেভেলে দেখতে পাবে, আমি আশা করি যে বিহেভিয়ার ওই প্ল্যানে ছিল আপনারা সেভাবে কাজ করেছেন, আস্তে আস্তে সেটাও হবে। আমি জানি ইনিশিয়ালি হতে পারে অনেকের ফ্রন্টলাইন এখন ইনঅ্যাক্টিভ আছে, সেটা প্ল্যান চেঞ্জ, প্ল্যানের একটা পার্ট হুইচ ইজ কল্ড ট্রিপল পাওয়ার বোনাস। 2,000 পাবেন, 5,000 এবং 25,000। আর দেখি আর কোনো এক্সাম্পল আছে কিনা। এটা আপনাদেরকে বোঝালাম, যেটা আমি বোর্ডে বুঝিয়েছি ওটাই। উইকলি পে আউট করতে পারেন, যেই উইকে আপনার স্ট্রাকচার কমপ্লিট হবে আগের সপ্তাহে গিয়ে আপনি সেই উইকে আপনি পে আউট পেয়ে যাবেন। উইক 1 2,000 টাকা পেয়েছেন, উইক 2 কেউ 5,000 টাকা পেয়েছে, প্রথমে 2,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে, 5,000 মাইনাস 2,000। উইক 3 গিয়ে কেউ 25,000 টাকার স্ট্রাকচার কমপ্লিট করে ফেলেছে, আগে 5,000 টাকা পেয়ে গেছে, 25,000 মাইনাস 5,000 20,000 টাকা। সেরকম এই উইকে কেউ যদি উইক 2 গিয়ে কমপ্লিট করে সেই টাকাটা পাবে, উইক 4 গিয়ে কমপ্লিট করলে বাকি টাকাটা সে পেয়ে যাবে। এটা এক্সাম্পল যে বলছিল 4,500 করলে হবে, এটা হচ্ছে একটা এক্সাম্পল যেখানে এখানে গ্রুপ ভলিউম 18,000 আছে, পার্সোনাল এআরপি অর্ডার 2,000 আছে, সুতরাং সে 2,000 টাকা ট্রিপল বোনাস পাবে। এখানে 2,000 টাকার ট্রিপল বোনাস আছে, এখানে ট্রিপল পাওয়ার বোনাস 2,000 টাকা পাবে। বাকি এক্সাম্পল আছে, এখানে হয়তো 18,000 कम्प्लीट। हाँ सर, लॉट ऑफ पीपल हैव गॉट 4 फ्रंट लाइन, अगर चौथा करता है वो भी उसके फ्रंट लाइन बोनस में ऐड हो जाएगा। लॉट ऑफ पीपल हैव 4 फ्रंट लाइन। फ्रंट लाइन মানে আপনার 4 জন 5 জন যারা फ्रंट लाइन আছে তার মধ্যে যে কোনো 3 জন করতে পারে। एंड 18 के लिए सब काउंट हो गए ना? 18 के सारे काउंट हो गए, चाहे 5 है तो हाँ हाँ ऑफ कोर्स, वही तो बोला मैंने, ऑल फ्रंट लाइंस विल बी काउंटेड, will be considered। হ্যাঁ, তো প্রথম ওই যেটা বললাম, প্রথম স্ট্রাকচারটা প্রথমে কমপ্লিট করতে হবে। প্রথম স্ট্রাকচার যে প্রথমে কমপ্লিট করে নিল 36,000 গ্রুপ হলো এবং 3 জন 6 জন করে ডবল পাবে। 4,000 করবে। হ্যাঁ, 4,000 করতে হবে তাকে পার্সোনাল ভলিউম, আর বাকি স্ট্রাকচার দুটো স্ট্রাকচার 3 জন এখানে 3 জন এখানে, সেটা করলে সে পাবে, ডাবল পাবে।
সরানো মানে টার্মিনেট করে দিন স্যার, টেমপ্লেট করে দিন না অ্যাপ্লাই করুন। টার্মিনেট করে দিন। এক বছর ইনঅ্যাক্টিভ ডিলিট করে দিন। স্যার 1 ইয়ার ইনঅ্যাক্টিভকে টার্মিনেট করে দিন না, কাজই করে না, হ্যাঁ স্যার, উঠে বসে আছে। চলুন, আপনি এই সাজেশনটা তো মানে এখন এলো, জানি না কি করা যাবে, বাট উইল সি। প্ল্যানটাকে তাড়াতাড়ি কমপ্লিট করে একটু বুঝতে হবে, কারণ এরপর প্রোডাক্টেরও কিছু 15 মিনিট 20 মিনিট প্রোডাক্টেরও কিছু ডেমনস্ট্রেশন আছে। এবার আসি টাইটেলস। প্রথম ইনকাম রিটেল প্রফিট, সেকেন্ড ইনকাম শেয়ারিং বোনাস, থার্ড ইনকাম ট্রিপল পাওয়ার বোনাস, ফোর্থ ইনকাম। এখান থেকে শুরু হয় টাইটেলস। टाइटल 1000 सर पुराना आ गया। साइड देखो तो नतून दाओ टाइटल तो निजे एनरोलमेंट नेटवर्क যতক্ষণ লাগাচ্ছে এনরোলমেন্ট নেটওয়ার্কের প্রিন্ট আউট বার করে আমার হিসেব মতন যারা জয়েন করছেন, যারা খুব তাড়াতাড়ি রিসেন্টলি জয়েন করেছেন তারা নয়, কিন্তু যারা অলরেডি কিছুদিন আছেন, প্রথম 2000-এর স্ট্রাকচার বিল্ড করা আই ডোন্ট থিঙ্ক আপনাদের পক্ষে খুব একটা কঠিন হবে। এন্ড অফ দি ডে যারা আজকে জয়েন করছে আমাদের সাথে, যারা স্বপ্ন নিয়ে জয়েন করছে, তাদের যদি টাকা দেখতে পায় প্রথম 2-3 মাসে, তাহলে বলে দিই নেটওয়ার্কের পিকচার চেঞ্জ হওয়া বেশি দিন লাগবে না। সেটা পরের, আমি বলছি যে সেটা নয় সবাইকে কেটে উড়িয়ে দিয়ে সব সাফ করে দিলাম, মোদিকার এত ছোট হয়ে যাবে, সেটা আলাদা কথা। স্যার কাজ না করলে সাফ করে দিন। আগে তারা কাজ করবে কি না করবে আগে সেটা দেখুন, আগে এটা শেষ করি তারপর। অ্যাডভাইজার, এবার হচ্ছে টাইটেলস। এখানে সবচেয়ে বড় ইনকাম, দি বিগেস্ট ইনকাম হচ্ছে মোদি ওয়ে টিম বোনাস ইনকাম। এটা টাইটেলের সঙ্গে যুক্ত, প্রত্যেকটা টাইটেলের সঙ্গে যেরকম আগের প্ল্যানে যুক্ত ছিল কিছু, এটাও টাইটেলের সঙ্গে যুক্ত। এইখানে অ্যাডভাইজার যে 1000 টাকার খালি মান্থলি পারচেস করবে তার নাম হচ্ছে অ্যাডভাইজার। 1000 টাকার পারচেস করা হচ্ছে একটা লেভেল বলা হয় তাকে, লেভেল। 1000 সিভি হচ্ছে একটা লেভেল। সিনিয়র অ্যাডভাইজার হচ্ছে যার 1000 সিভি আছে আর 10,000 গ্রুপ ভলিউম আছে, গ্রুপ সিভি আছে, তার টাইটেল হচ্ছে ম্যানেজার। সেরকম ভাবে এখানে দেখুন, সিলভার ডাইরেক্টর তার 2000 আছে, 20,000, গোল্ড ডাইরেক্টর 2000, 40,000, প্লাটিনাম ডাইরেক্টর 2000, 60,000, এবং বাকি এখানে দেখুন সাফায়ার ডাইরেক্টর 3,000, 1 লাখ, কিন্তু তার এখানে 2 জন গোল্ড ডাইরেক্টরের প্রয়োজন। স্ট্রাকচারের পুরোটাতে আমি যাবো না, কিছু স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট আছে। ফর এক্সাম্পল, কেউ যদি রুবি ডাইরেক্টর হতে চায় তার 3,000 নিজস্ব পার্সোনাল সিভি হতে হবে, এবং তার নিচে 3 জন প্ল্যাটিনাম ডাইরেক্টর হতে হবে, মানে 3 জন 60,000 করতে হবে। এভাবেই পুরো স্ট্রাকচারটা সেট করা। বলছি প্রিমিয়ার ডাইরেক্টর এবং গোল্ড ডাইরেক্টরের ক্ষেত্রে আমি ক্রিটিক্যালিটিতে এখন যাচ্ছিলাম না, এক্সপেক্ট করছিলাম যে লিডাররা পরে বুঝিয়ে দেবে। 45 মানে হচ্ছে একটা লেগ থেকে ম্যাক্সিমাম আমরা 45,000 সিভি ধরবো, কারণ নিচে যদি 1 লাখ টাকার লেগ থাকে আর ওপরে বসে সে ধরুন আজকে হঠাৎ করে সে অ্যাক্টিভেট হয়ে গেল, সে বললো আমি 2,000 টাকা নিয়ে 1 লাখের পুরো ভলিউমের 2%, 4% নিয়ে যাবো, যেটা বলছিলেন বুলাদি। কেউ 1.5 বছর ধরে কাজ করছে না, 2 বছর ধরে কাজ করছে না, হঠাৎ করে সে দেখলো, কারেক্ট। তো সেই ক্ষেত্রে কি হবে, 5 ইয়ার্স নেই, তার নিচে হয়তো ভলিউম আছে 1 লাখের। এটা আপনাদেরকে আমি ডিটেলসে বলছিলাম না, কারণ অনেকে আছে এখানে, তারা হয়তো এটা রিলেট করতে পারবে না, সেরকম যারা নতুন আছে। পুরনো যারা আছেন তাদের নিচে কারোর নিচে 1 লাখ আছে। আজকে সে প্ল্যানে দেখলো যে এরপর একটা ইনকামের স্ট্রাকচার আছে, যে কত পার্সেন্ট নিচের ভলিউমের উপর থেকে পাবে। সেই লোকটা মাত্র 2000 করলো, করে হয়তো পুরো 1 লাখের থেকে পুরো পার্সেন্টেজ নিয়ে চলে গেল। সে যদি কাজ করে পার্সেন্টেজ নেয় আলাদা কথা, সে খালি 2000 করে পার্সেন্টেজ নিক, সেটা আমরা চাই না। সেই জন্য আমরা বলছি একটা লেগ থেকে তার ম্যাক্সিমাম 45,000। এটা ডিটেলসটা আপনার থেকে জেনে নিই, ইজি ডিটেলস, বাট আই ডোন্ট ওয়ান্ট টু কনফিউজ দি পিপল, বাকি লোকেদের। ওকে, এবার টিম বোনাস। এই যে স্ট্রাকচার যেটা আমরা দেখলাম, এর সঙ্গে আমার বোনাস কি করে ইনক্লুডেড আছে। বোনাস সিম্পল ওয়েতে ইনক্লুডেড আছে এভাবে, যে গোল্ড ডাইরেক্টর হচ্ছে, ধরে নিন গোল্ড, সে তার প্রথম লেভেল থেকে 2% পাবে, তার নিচের লেভেল থেকে 4% পাবে,
তার নিচের লেভেল থেকে 4% পাবে, তার নিচের লেভেল থেকে 4% পাবে। আপনারা এতদিন দেখে এসছেন যখন আমাদের কোনো স্লাইড এরকম আসতো, আমরা ওপরে যত থেকে নিচে আমাদের পার্সেন্টেজ কমতে থাকতো, 6, 5, 4, 3, 2, 1। খেয়াল করে দেখবেন এটা উল্টো, 0.5 এটা উল্টো 0.5 ছিল। এটা উল্টো এই কারণেই কারণ এর সাথে একটা ক্লিয়ার কানেকশন ট্রিপল পাওয়ার বোনাসের আছে। যারা ট্রিপল পাওয়ার বোনাস করবে দেখুন লাস্ট লিখে 2, 4, 4, 4, 5, 5, 6 যত নিচে যাচ্ছে তত বাড়ছে। ডেপথে কাজ করলে ইনকাম বাড়বে। সেই জন্য ট্রিপল পাওয়ার বোনাসে আমরা যখন 3টে লেভেল, নিচের লেভেলটা সবচেয়ে বেশি হচ্ছে, কারণ এই লেভেলে যদি কারো ট্রিপল পাওয়ার হয় তাহলে সে 5, 5, 6, 6 ইনকাম তার বাড়বে। দিস ইজ দি বিগেস্ট ইনকাম ইন মোদি ওয়ে। প্লাস পয়েন্ট আরেকটা, এখানে একটা ডাইনামিক কম্প্রেশন আছে। অনেকে 200 করবে, অনেকে 300 করবে, অনেকে 400 করবে, অনেকে 500 করবে, কিন্তু তারা 1000ও করবে না। এখনো যেরকম প্ল্যানে সেরকম আছে। সুতরাং লেভেল 1 থেকে লেভেল 2 যেটাকে আমরা বলি ডাইনামিক কম্প্রেশন, এই একটা ইনকাম যেখানে আপনার নেটওয়ার্কের যত বিভি আছে, এক সিভি থেকে শুরু করে যত সিভি আপনার নেটওয়ার্কে হবে তার প্রত্যেকটা সিভির ওপর আপনি পেমেন্ট পাবেন। আপ টু 7 জেনারেশন। 7 জেনারেশনে যত সিভি আছে আপনার, কেউ যদি 1 করে, 10 করে, 5 করে, সেই সিভির ওপরেও আপনি পেমেন্ট পাবেন আপ টু 7 জেনারেশন। কিভাবে পাবেন? এটাকে বলে ডাইনামিক কম্প্রেশন। ডাইনামিক কম্প্রেশন মানে কি? লেভেল হচ্ছে 1000, যেখানে 1000 আসবে সেটাকে আমরা লেভেল ধরে নিচ্ছি, সিস্টেম সেটাকে লেভেল ধরে নেবে। লেভেল 1, লেভেল 2 আবার 1000, লেভেল 3 1000, এই 1000 গুলো হচ্ছে লেভেল। কিন্তু এই লেভেল 1, লেভেল 2 এর মাঝখানেও প্রচুর লোক থাকবে যারা পারচেস কিন্তু করবে না 1000 সিভি। তারা 200, 100, 300 যার রিকোয়ারমেন্ট সেটা দেবে, তারা কোনো লেভেলেই পড়বে না। তারা কোনো লেভেলেই পড়বে না, কিন্তু তাদের উপর বিভিন্ন ইনকাম আপনি পাবেন। কিভাবে পাবেন দেখেন। দেখুন এই প্রথম যে আছে 900 সিভি করেছে প্রথম লেভেলে, 900 সিভি। তারপরে সে করেছে 5000, তারপরে করেছে 3000, 3000, 4000, আবার এখানে 900। দুজন লেভেলের মাঝখানে, সাফায়ার ডাইরেক্টর সিনিয়র অ্যাডভাইজারের মাঝখানে যে 900 সিভি আছে, সেই 900 সিভি নিচের লেভেলে চলে আসবে, মানে 5000 সঙ্গে অ্যাড হয়ে যাবে। আপনি 5900-র উপর 2% পাবেন। এর মাঝখানে শুধু 900 জায়গায় যদি আরো কিছু থাকতো, সব অ্যাড হয়ে গিয়ে নিচের লেভেলে জয়েন, আপনি তার উপর 2% পেতেন। আবার কি হয়েছে, এখানে 900 সিভি, কিন্তু এর নিচে তো আর কোনো লেভেল নেই। সেই ক্ষেত্রে ওপরের সঙ্গে অ্যাড হয়ে যাবে, এর উপর আপনি 4% পাবেন। সুতরাং কোনো সিভি আপনার মিস হবে না, প্রত্যেকটা সিভির ওপর মোদি, দ্যাটস দ্য রিজন, দিস ইজ দ্য বিগেস্ট বোনাস। ওভারঅল কনসেপ্টটা আমি দিচ্ছি। এরপর আমাদের এসএমস আছে, ট্রেনার্স আছে, পিপিটি আপনারা পেয়ে যাবেন। একবার হিসেব করে এখানেও আপনাকে ক্যালকুলেট করে আপনি বলে দিতে পারেন কে কত পাবে। আমার প্রথম নেক্সট লেভেলে, আমার 4th লেভেলে যদি আমার 2 লাখ সিভি থাকে, 2 লাখের 4% করে বলে দিতে পারবে আপনি 8000 টাকা এই লেভেল থেকে পাবেন। সেকেন্ড লেভেল থেকে 9000 টাকা পাবেন, ওই লেভেল থেকে 12000 টাকা পাবেন, ওই লেভেল থেকে হোয়াটএভার পাবেন। এভরিথিং ইজ ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এটা হচ্ছে মোদি ওয়ে টিম বোনাস। এরপর লাস্ট একটা ইনকাম আছে, দিস ইজ মেইনলি বিল্ড ফর দি লিডার্স। এটাই একমাত্র পুল আছে যেটার উপর, যেটা এভাবে কাজ করে। এটাকে বলে লিডারশিপ পুল। এখানে বলে 7.25% কোম্পানি কমিশনের উপরে লিডারশিপ টুল দেওয়া হবে, পুলটা দেওয়া হবে। শুরু হবে সাফায়ার থেকে, রুবি থেকে, এমারেল্ড থেকে। যারাই সাফায়ার হবে তারা এই বিজনেস বিল্ডার পুলে চলে আসবে। এই বিজনেস বিল্ডার পুলে আসার জন্য সাফায়ার এবং রুবিকে শুধু একটা নতুন স্পন্সরিং করতে হবে, যে 2000 পিসিবি করবে। আমি যদি আজকে সাফায়ার হই, তাহলে আমাকে এই একটা শেয়ার পাওয়ার জন্য আমাকে খালি একটা স্পন্সরিং করতে হবে, নতুন স্পন্সরিং করতে হবে, যে 2000 পিসিবি করবে, তাহলে আমি একটা শেয়ার পাবো। শেয়ারের ক্যালকুলেশন কিভাবে হয়? এটা হচ্ছে 1.25%। সাপোজ যদি কোনো কোম্পানির টার্নওভার হয় 100 কোটি টাকা, তাহলে 1.25% মানে হচ্ছে 1,25,00,000। এই 1,25,00,000-কে ততজনের মধ্যে ভাগ হবে যারা এই পুলে আসবে। এই 1,25,00,000-এর যদি এখানে যদি 1000 লোক আসে, আর সেখানে যদি প্রত্যেকটা শেয়ারের প্রাইস ভ্যালু, এক্সাম্পল বলছি, এটা আমি শিওর নয়, 20,000 হোক, 25,000 হোক, 30,000 হোক, আর 500 টাকা হোক, আর 1000 টাকা হোক, 10,000 টাকা হোক, আপনি যতগুলো শেয়ার পাবেন ওই টাকা দিয়ে আপনার মাল্টিপ্লাই করে সেই পয়সাটা আপনাকে শেয়ারে দিয়ে দেওয়া হবে। এই যে আমি ডিরেক্ট জয়েনিং করছি,
এই ক্ষেত্রে তো আমি বলছি নিচে আবার ডাউনে নামিয়ে দিতে পারছি, তাহলে সেটা কি আমার ডিরেক্ট জয়েনিং এর ক্ষেত্রে এই ক্ষেত্রে কাজ করবে? এর ক্ষেত্রে কোনো ডিরেক্ট জয়েনিং এর ব্যাপার নেই, না একটা বললেন না ডিরেক্ট জয়েনিং করাতে হবে, সেটা হচ্ছে ট্রিপল পাওয়ার বোনাস। না এইখানে এই বোনাসের সাথে কোনো সম্পর্ক নেই। এইখানে এই বোনাসে যা প্লেস করবে সেটাও আপনার ভলিউম আসবে। আপনার যদি আপনাকে প্লেস করে তার ভলিউম আপনার নিচে আসবে। প্লেস করলেও হবে। হ্যাঁ, এই ভলিউমে আচ্ছা এই প্লেসটা আমরা বুঝবো করে যে আমরা নিচে প্লেস দেখাবে করছি। কম্পিউটার। ওকে কার নিচে প্লেস করতে হবে কম্পিউটার ওকে দেখাবে। ওকে না না ওই জয়েনিং হ্যাঁ একটা পার্সোনাল জয়েনিং আপনি বললেন, সেটা ডাইরেক্ট, সেটা নিজে সেটাই বলছি, সেটা আমি নিচে পুট করতে পারবো না, অফকোর্স পারবেন। সেটাই বলছি সেটা ভলিউম বুঝিয়ে ওকে ওকে আপনাকে নিজে স্পন্সরিং করতে হবে। সেটা যদি আপনি কোনো ডাউনলাইন নিচে প্লেস করে থাকেন সেই ভ্যালুর উপর আপনি সেটা আমার মোটিভেট ক্ষেত্রে কাজে দেবে, আমি আমার ডাউনলাইনে নিচে দিতে পারবো। অ্যাবসলিউটলি থ্যাংক ইউ স্যার। আপনি তার উপর শেয়ারিং বোনাস পাবেন, আর নিচে যখন যাবে তখন আপনি মোটিভেট টিম বোনাস পাবেন। প্রত্যেক মাসে স্পন্সরিং করতে হবে। একটা স্পন্সরিং 2000 পিসিবি। সাফায়ার এবং রুবিকে, স্যার এমরাল্ডকে করতে হবে না? सफायर एवं रूबी के एमरल्ड के एडिशन बाद में आता था। ওরা যে কোনো টিমের মধ্যে গ্রুপের মধ্যে ठीक है, और एमरल्ड